আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আফতাহ আজওয়াদ আসপেক্ট সিরিজের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসছি আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজের আজকের ষষ্ঠ ক্লাস। এর আগে আমরা বিভিন্ন চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক সিরিজ দেখে আসতেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকের আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, ফার্স্ট পেপার ডিফারেন্সিয়েশন। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা সবাই জানি, আমরা এইচএসসি বলি, আমাদের অ্যাডমিশন বলি, যে কোনো অ্যাডমিশন বলি, এখান থেকে কোশ্চেন কিন্তু মাস্ট আসবেই। এবং এখানে যে এমসিকিউগুলো আসে এগুলারও বেশিরভাগগুলো কিন্তু আমরা কী করতে পারি ভাই, ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারি। ক্যালকুলেটরে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন করার জন্য ডেডিকেটেড একটা টুল আছে, কিন্তু আমরা অনেক সময় এটার যেই টুলটাকে প্রপারলি ইউজ করতে না পারার কারণে দেখা যায় যে আমরা কী করতে পারি না, এমসিকিউতে ক্যালকুলেটরের অ্যাডভান্টেজটা নিতে পারি না। আবার ভাই আরেকটা জিনিস কি, রিটেনে যখন আমাদের আসবে তখন আমাদেরকে বড় প্রসেসে করতে হবে, কিন্তু আমাদের আনসারটা হচ্ছে কি না সেটা কিন্তু আমরা আগেই বের করে দেখতে পারি। অনেক রিটেনের বড় বড় ম্যাথও কি ভাইয়া আমরা ইজিলি ক্যালকুলেটর হ্যাক দিয়ে করে ফেলতে পারি। তো ভাই কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তবে প্রথমে আমরা জানি আমাদের ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার ফার্স্ট টপিকটা কিন্তু কি লিমিট, তাই না? এখন ভাই লিমিটের যত ম্যাথ আছে অলমোস্ট আমি যদি বলি 95 থেকে 99% ম্যাথ কি আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। তাহলে ভাই আমরা আস্তে আস্তে শুরু করি। আমাদের প্রথমে এখানে একটা ম্যাথ আছে, আমরা এটা দিয়ে আমাদের আজকে শুরু করি। ভাই এখানে কি বলছে, লিমিট এক্সটেন্স টু 0 e টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই cos x। আচ্ছা ভাইয়া একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এটা একটু ট্রিকি কোশ্চেন। এটা দেখেই অনেকে কী করবে, বিভিন্ন সূত্রে ফেলা শুরু করবে, কিন্তু আমাদের লিমিটটা বসানোর পর ভাইয়া যদি অসংজ্ঞায়িত বা অনির্ণেয় কিছু না আসে তাহলে তো ভাই আমরা জাস্ট মানটা সরাসরি বসাই দিলেই হয়ে যায়, আমাদের তো আর কিছু করা লাগে না। যেমন এখানে যদি আমরা 0 বসাই দিয়ে একটু দেখি ভাইয়া, ই টু দি পাওয়ার ভাই ই টু দি পাওয়ার cos 0, cos 0 ভ্যালু কত 1, তার মানে কি ভাই ই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই cos 0, cos 0 ভ্যালু হচ্ছে 1, আনসার হচ্ছে ই। ভাই এখানে কি আমার আর কিছু করা লাগছে? তাহলে আনসার হচ্ছে কি এ নাম্বার। তবে এরকমও কিন্তু আমাদের মাঝে মাঝে কি অ্যাডমিশনে কিছু ট্রিকি কোশ্চেন আসতে পারে যেখানে আমাদের কোনো সূত্রই লাগবে না, সরাসরি মান বসাইলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া আমি যদি পরের কোশ্চেনটাতে যাই, এখানে আমাকে বলছে কি, এখানে একটা কোশ্চেন আছে। প্রথমে ভাই আমরা যেই টাইপটা দেখতেছি এটা হচ্ছে আমাদের লিমিট এক্সটেন্স টু 0 অথবা এক্সটেন্স টু অন্য যে কোনো একটা ধ্রুব সংখ্যা, এই টাইপের যেই টাইপটা। লিমিটেরও আমাদের কয়েকটা টাইপ আছে, আমরা আস্তে আস্তে দেখবো। তো ভাই যখন আমাদেরকে এরকম বলবে যে এক্সটেন্স টু 2 বা এক্সটেন্স টু যে কোনো একটা সংখ্যা এবং একটা কিছু, তার মানে কি ভাইয়া এই জিনিসটা একটু বুঝতে হবে, তাহলে সবগুলো ম্যাথই আমরা করে ফেলতে পারবো। আমরা যদি একটু কনসেপ্টটা বুঝি, তার মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু 2 মানে হচ্ছে এক্স আমি সরাসরি এখানে কি ভাই 2 বসাইতে পারবো না। 2 বসাতে পারবো না কেন? 2 যদি বসে এই ফাংশনে, ভিতরে যে ফাংশন, তাহলে আমার অসংজ্ঞায়িত অথবা অনির্ণেয় একটা ফর্ম অ্যারাইজ করতে পারে। কিন্তু ভাইয়া তাহলে এক্সটেন্স টু 2 দ্বারা বোঝাচ্ছে আমি যদি 2 এর খুব কাছাকাছি একটা মান নিই তাহলে ফাংশনটার ভ্যালুটা কোন দিকে অ্যাপ্রোচ করে সেটাই হচ্ছে এই লিমিটটার আনসার। অর্থাৎ ভাই আমি যদি এক্সের ভ্যালু 2 তো বসাতে পারবো না, আমি যদি 2 এর খুব কাছের একটা বিন্দুতে যাই, অর্থাৎ ধরা যাক আমি এক্সের সংখ্যা রেখায় আমি আস্তে আস্তে 2 এর বাম দিক থেকে কি করছি, বিভিন্ন ভ্যালু ইনপুট করা শুরু করছি এবং আস্তে আস্তে আমি 2 এর দিকে অ্যাপ্রোচ করতেছি। তো এক্সের ভ্যালু আস্তে আস্তে 2 এর দিকে অ্যাপ্রোচ করলে ফাংশনটার ভ্যালু কোন সংখ্যাটার দিকে অ্যাপ্রোচ করে সেটাই কি আমার লিমিটিং ভ্যালুটা। তাহলে ভাই এখানে যখন আমাকে ক্যালকুলেটারেও আমি যখন করবো, আমি কী করবো ভাই, যখন এক্সটেন্স টু 2 বলবে, 2 তো বসাতে পারবো না, 2 বসালে ক্যালকুলেটারের ম্যাথ আর চলে আসবে। এটাই লিমিটের ম্যাথ, যত লিমিটের ম্যাথ আছে সেখানে আমরা ডিরেক্ট ভ্যালুটা বসাইলে ম্যাথ আরও চলে আসবে। আচ্ছা আমরা করবো কি, 2 এর খুব কাছাকাছি একটা সংখ্যা নেব। খুব কাছাকাছি বলতে কি, ধরা যাক এই কাছাকাছিটা আমরা 2 দিক থেকে নিতে পারি। সংখ্যা রেখায় 2 এর খুব কাছের ডানের একটা বিন্দু নিতে পারি, অথবা সংখ্যা রেখায় 2 এর খুব কাছের বামের একটা বিন্দু নিতে পারি। ডান বাম বলতে কি, ডান বলতে হচ্ছে আমরা যদি একটু সংখ্যা রেখাটা দেখি, ধরা যাক এখানে হচ্ছে 2, তাহলে আমি যদি এটা ডান দিকে খুব কাছের একটা বিন্দু নিই তাহলে এটা কি হবে ভাইয়া, এটা হচ্ছে 2 এর সাথে কি 2 এর চেয়ে একটু বড়, স্লাইটলি বড়, আমি এটাকে এইচ ধরলাম। 2 এর থেকে এটা কত বড়, এইচ পরিমাণ বড়। আবার এটার বাম দিকে যদি আমি একটা বিন্দু নিই সেটা হইতে পারে কি 2 - এইচ। কারণ ভাই এইচটা কি, এইচটার ক্ষেত্রে আমার যে শর্তটা আরোপ হবে সেটা হচ্ছে এইচ টেন্স টু 0, অর্থাৎ এইচটা খুবই ছোট একটা ভ্যালু যদি হয় তখন 2 এর সাথে আমি যদি খুব ছোট একটা সংখ্যা যোগ করি, ওটা কি ভাইয়া অলমোস্ট 2 তো থাকে, রাইট? খুব ছোট, খুব ছোট বলতে কত, ধরা যাক 10 ইনভার্স 9, 10 ইনভার্স 10, 10 ইনভার্স 15, 10 ইনভার্স 15 মানে কি ভাইয়া দশমিকের পর আমার কয়টা শূন্য ভাই, দশমিকের পর আমার 13টা শূন্য, তারপরে 1 5। 10 ইনভার্স 15 মানে কি আমার দশমিকের পরে 14টা শূন্য, তারপরে 1, মানে কি এটা ভাই অলমোস্ট 0 না? অলমোস্ট 0 যদি হয় 2 এর সাথে অলমোস্ট 0 যোগ করা মানে কি 2ই থাকতেছে। তো এরকমই আমরা কি করবো, 2 এর চেয়ে স্লাইটলি বড় বা স্লাইটলি ছোট একটা সংখ্যা ক্যালকুলেটার ইনপুট দিব, দেন যেই মানটা আসবে সেটা দেখা যাবে অপশনে যেটার সাথে মিলে যায় সেটাই আমাদের আনসার হবে। তাহলে ভাই আমরা একটা ম্যাথ করলে বুঝতে পারবো। তাহলে ভাই আমি এখন 2 কত ইনপুট দিব, আমি সাধারণত কী করবো, আমরা সাধারণত করবো 2 এর সাথে ছোট্ট একটা সংখ্যা যোগ করবো। ধরা যাক কত যোগ করা যায়, ধরা যাক 10 ইনভার্স 6 এরকম যোগ করতে পারি, অথবা 10 ইনভার্স
7, কোনোখানে যদি আমরা দেখি ভাই বেশি ছোট হয়ে যাওয়ার কারণে অনেক সময় আমাদের ক্যালকুলেটর মান নাও দিতে পারে, তখন দেখা যাবে আমরা 10 ইনভার্স 4, 10 ইনভার্স 5 এরকম মানগুলো দিয়ে ট্রাই করবো। আচ্ছা ভাই আমি প্রথমে এটার আনসারটা একটু বের করি। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা ক্যালকুলেটরকে যেভাবে অপারেট করি, ক্যালকুলেট অপশনে যাব। প্রথমে যখন লিমিটের ম্যাথ করতেছি তখন জাস্ট নর্মাল ক্যালকুলেট অপশনে গিয়ে যেটা দিছে সেটা বসাই দিব। যা দিছে আমি হুবহু তুলে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, নিচে কি আছে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 4, এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস কি মাইনাস 4, ঠিক আছে। এখন এক্সের ভ্যালুটা কত ইনপুট করবো, এক্সের ভ্যালু হচ্ছে 2 এর চেয়ে সামান্য কিছু বড়, সেটা করার জন্য আমি ভেরিয়েবলে গিয়ে এক্সের মানটা বসাবো। এখানে এক্সের কোনো একটা প্রাইমারি ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে, এক্ষেত্রে 0 আছে, আমি এটাকে এডিট করে 2 এর থেকে একটু বড়, তাই না, তাহলে 2 প্লাস কি খুবই ছোট একটা সংখ্যা, ছোট সংখ্যাটা কত, ধরা যাক 10 ইনভার্স 6, ধরা যাক 10 ইনভার্স 6, এক্সিকিউট দিলাম, বের হয়ে গেলাম। এই যে ভাইয়া সংখ্যাটা কত 2.0000001, 2 এর পরে 5টা শূন্য তারপর 1, ব্যাকে গিয়ে এক্সিকিউট চাপি, কত আসছে 0.1812, রাইট। এখন ভাই এইটা আমার আনসারের কোনটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কারণ আনসারটা আছে লন ফর্মে। তাহলে ভাই আমি এখান থেকে আনসারগুলো একটু যেটা আসছে সেটা আগে একটু এই পাশে লিখে রাখি। আমার আসছে হচ্ছে ভাই কত 0.1812, 0.1812। এখন ভাই আনসারের কোনটা আমার 0.1812 সেটা একটু বের করতে হবে। এবার আমি এগুলো বসে বসে দেখবো। প্রথমটা কি 1 প্লাস লন 2 ডিভাইডেড বাই 1 মাইনাস লন 2, তাহলে বসাও ভাইয়া 1 প্লাস, এই যে শিফট দিয়ে এখানে লন, 1 প্লাস লন 2 ডিভাইডেড বাই 1 মাইনাস শিফট দিয়ে আবার লন 2, 1 প্লাস লন 2 বাই 1 মাইনাস লন 2, কত আসছে 5.5। আমার আনসারের সাথে মিলছে, মিলে নেই। তাহলে এবার বি নাম্বার চেক করতে হবে, বি নাম্বার হচ্ছে 1 মাইনাস লন 2, বি নাম্বারটা কি 1 মাইনাস লন 2 ডিভাইডেড বাই কি ভাই আমার 1 প্লাস লন 2, রাইট, 1 প্লাস লন 2, এটা কত আসছে ভাই, এটা কিন্তু আমার 0.1812, অর্থাৎ যেটা আমার আনসার আসছিল আগের বার ক্যালকুলেটারে সেটাই, তার মানে কি আমার বিটাই হচ্ছে আনসার। আশা করি ভাই বুঝতে পারছি। তাহলে ভাই আমি পরের ম্যাথটাতে চলে যাই। ওকে ভাই এখানে কি বলছে, এটা হচ্ছে আমাদের সাস্টে আসে একটা কোশ্চেন, সাস্টে কিন্তু আমাদের ক্যালকুলেটার অ্যালাউড আমরা জানি। x টেন্স টু 0 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2x, সেম প্রসিডিউর, জিরো তো আর সরাসরি ইনপুট দিব না, জিরো হচ্ছে স্লাইটলি বড় বা ছোট একটা সংখ্যা ইনপুট দিব। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে ফাংশনটা তুলে ফেলা। আসো তুলি, কি বলছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে 1 মাইনাস ই কোথায় শিফট দিয়ে 8 এর উপর ই টু দি পাওয়ার কি মাইনাস x, রাইট, মাইনাস x ডিভাইডেড বাই কত 2x, x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা তখন 2 এর চেয়ে একটু বড় ছিল, বাট এটা এখন চেঞ্জ করতে হবে এডিটে গিয়ে। x এর ভ্যালুটা হচ্ছে 0 হচ্ছে স্লাইটলি বড়, আমি কত দিতে পারি, আবার 10 ইনভার্স 6 দিই, দেখি কি হয়, যদি মান না আসে পরে চেঞ্জ করা যাবে। আচ্ছা আমার ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে, ভ্যালুটা চেঞ্জ হয় না কোনো কারণে, আচ্ছা আমি আবার দিচ্ছি, এডিট 0 হচ্ছে স্লাইটলি বড়, রাইট, 10 টু দি পাওয়ার মাইনাস 6, এক্সিকিউট। হ্যাঁ এবার ঠিক আছে, এই যে আমার এক্সের ভিতর কত স্টোর হিসেবে দেখা যাচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 6। ওকে ব্যাকে আসো, এক্সিকিউট দাও, 0.499999 মানে কত 5 না, আমি এখন আরও যত সূক্ষ্ম জিরোর কাছাকাছি ভ্যালু দিব সেটা 5.5 তত কাছাকাছি যাবে। আমি তো বুঝতেছি এটা 0.5কেই ইন্ডিকেট করতেছে, তো আমার 0.5 মানে কত হাফ না, তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে ভাই এবার যদি পরের ম্যাথটাতে একটু যাই, কি বলছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের রুয়েটে আসে একটা কোশ্চেন, লিমিট এক্সটেন্স টু 0, তাহলে আমার এক্সের ভ্যালু এখানে যা ইনপুট আছে যেহেতু জিরোর ক্ষেত্রে তো আমি কি জিরো হচ্ছে স্লাইটলি বড় একটা কিছু ইনপুট দিই, এখানে আমার অলরেডি 10 ইনভার্স 6 ইনপুট দেওয়া আছে, তাহলে এবার আর এক্সের ভ্যালু চেঞ্জ করবো না, শুধু ফাংশনটা তুলে ফেলি, যা আছে তা 10 টু দি পাওয়ার মাইনাস কত 2x, 10 টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার কত মাইনাস 3x না, হ্যাঁ ডিভাইডেড বাই কত এক্সের ভ্যালু ছোটো একটা সংখ্যা দেওয়া আছে, এক্সিকিউট চাপি, 2.30 আসছে। এখন 2.30 মানে কত, হ্যাঁ লগ 10 এর ভ্যালু তো আমরা জানি, লগ 10 এর ভ্যালু তো 1, কারণ কি এখানে বেসটা 10ই, তো লগ 10 বেস 10 মানে 1, তাহলে এটা হচ্ছে না। মাইনাস লগ 10 এর ভ্যালু তাহলে -1, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এটা কি, এটা হচ্ছে লন 10 লগ ই বেস 10 মানে লন 10, আর এটা হচ্ছে কি মাইনাস লগ 10, তাহলে কি আমার তো অপশনে কি মাইনাস হবে না, মাইনাস নাই সেটা বোঝাই যাচ্ছে, তার মানে এটা হচ্ছে না, আনসার হচ্ছে এটা। কারণ আমি যাব করে দেখি যে অ্যাকচুয়ালি লন 10 এর ভ্যালু 2.30 আসে কিনা, আমি একটু খেয়াল রাখি আমার আনসারটা কত আসছে, এই যে 2.30 আমি এখানে লিখে রাখলাম। আমরা পরীক্ষায় করার সময় কি করব, প্রশ্নের পাশে দিয়ে বা কোথাও একটু ছোট্ট করে লিখে রাখবো ক্যালকুলেটারে যা আসছে। জাস্ট আ সেকেন্ড,
ওকে, যেখানে ছিলাম তাহলে লন টেনের ভ্যালুটা আমরা একটু বের করেই দেখি। শিফট লন এসি, শিফট দিয়ে লন দিলাম, 10 দিলাম, ভ্যালুটা কত 2.30 না? তার মানে কি বোঝা গেছে যে আমার আনসারটা সি, এটা আমরা বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে পরের কোশ্চেনটা আসা যাক। এই কোশ্চেনটা ভাই কোথায় আসছে আমাদের? কুয়েটের একটা কোশ্চেন, কুয়েট এবং সাস্ট। এক্স টেন্স টু 0 এবং এটা, তাহলে এক্স টেন্স টু 0 যে, তার মানে কি আমার এখনও কি ভেরিয়েবলে কিন্তু ঠিক সংখ্যাটাই দেওয়া আছে, জাস্ট ফাংশনটা তুলবো, তাহলে তুলে ফেলি। আচ্ছা, তাহলে যদি ফাংশনটা তুলে ফেলি ই টু দি পাওয়ার এক্স, শিফট দিয়ে এইটি ই টু দি পাওয়ার এক্স, তারপর মাইনাস মাইনাস কি ই টু দি পাওয়ার কি মাইনাস এক্স, পাওয়ার নিতে হবে, পাওয়ার মাইনাস এক্স, তারপর কি মাইনাস 2x মাইনাস 2x, নিচে কি আছে এক্স মাইনাস সাইন এক্স, এক্স মাইনাস, ভাইয়া কোশ্চেন তুলতে কিন্তু কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু ছোটো একটা দেওয়াই আছে, আমি জাস্ট এক্সিকিউট চাপি, কত আসছে 1.999, মানে কি অলমোস্ট 2, এখানে কি 2 আছে, তার মানে কি আনসার হচ্ছে আমার বি নাম্বারটা। বোঝা গেছে? ওকে ভাইয়া, তাহলে যদি পরবর্তীটায় যাই, এখানে কি বলছে? এখানে এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, কুইটে আসা, বলছে লিমিট এক্সটেন্স টু 0, এখানে ভাই ওয়াইটা হবে না, ওয়াইটা ভুলে চলে আসছে। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু 0 কি বলছে? √1 + 3x মাইনাস √1 + 6x ডিভাইডেড বাই 6x ইজ ইকুয়াল টু 1, মানে কি লিমিটের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, তাহলে সি এর মান কত? এবার কি ভাইয়া, লিমিটের ভ্যালুটা কিন্তু বের করতে বলে নাই, সি এর মান বের করতে বলছে। সিটা কি একটা চলক যেটা আমার ফাংশনটাতে আছে, তবে এটা কেমনে করা যায়? আমরা এটা অপশন চেক মেথডে করতে পারি না? আমরা এখানে লিমিটের ভ্যালু 0 বসাবো এই ফাংশনটাতে এবং সি এর বিভিন্ন ভ্যালু চেক করবো, অপশন এ বি সি ডি, যেটার জন্য 1 হবে, যে অপশনটার জন্য, সেটাই তো আমার কারেক্ট অ্যান্সার, সেটাই তো সি এর অ্যাকচুয়াল মান, রাইট? কারণ কি আমাকে তো বলেই দিছি এটার মান 1 হবে, তাহলে দেখি 1 কোনটার জন্য হয়, আমরা একটা একটা চেক করি। তাহলে প্রথমে ফাংশনটা তুলে ফেলি, সি এর জায়গায় আমি প্রথমে সি রাখতেছি, পরে আমি সি এর মান একটা একটা করে চেঞ্জ করব। তাহলে ফ্র্যাকশন নাও, √1 + 3x নাও, রুট কোথায়, √1 + 3x, রুটের বাহিরে গিয়ে মাইনাস √1 + 6x, সরি 1 + cx, সিটা আমরা আমাদের ক্যালকুলেটারও একটা সি আছে, এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেটারে যে সি ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, বাট আমি এখানে মিল রাখার জন্য, যেহেতু মিল রাখার সুযোগ আছে, আমি তাই রাখতেছি। ভেরিয়েবল তো ভেরিয়েবলই, রাইট? ভেরিয়েবল এক্স যা, ওয়াই যা, এ বি সি ডি সবই একই, তো ক্যালকুলেটারে যে কোনোটাই ধরতে পারি আমাদের ভেরিয়েবল হিসেবে। আমি এখানে সি আছে তাই মিল রাখার জন্য সি ধরতেছি, আমাদের ক্যালকুলেটারে ভেরিয়েবল হিসেবে আমরা সিও ধরতে পারি। এই যে শিফট দিলে 6-এর উপরে সি, এই যে সি, ওকে, তারপর সি এক্স ডিভাইডেড বাই সি এক্স, শিফট 6 সি এক্স। এখন এক্সের ভ্যালুটা কিন্তু, এক্সের উপর কিন্তু কি আমার শর্ত আরোপ করা আছে, কি এক্সটা শূন্যের খুবই কাছাকাছি, তাহলে আমার ভেরিয়েবলে গিয়ে এক্সের উপর সেই শর্তটা কিন্তু আরোপ করতে হবে, এক্সের উপর সেই শর্ত আরোপ করা আছে। ওকে, এইবার সি এর উপর আমি যেহেতু প্রথমে অপশন এ দিয়ে চেক করবো, আমি প্রথমে কি দিয়ে চেক করবো, অপশন এ, তাহলে অপশন এতে সি এর মান কত 3, তাহলে আমি সি এর মানটা আগে ঠিক করবো, এক্সিকিউট চাপার আগে ভেরিয়েবলে যাব, এখানে সি এর মান প্রাইমারিলি 0 ধরা আছে, আমি এডিটে গিয়ে কী করবো, অপশন এতে সিকে আমার ধরা হয়েছে 3 ধরে দেখি প্রশ্নে যা বলছে তার সাথে মিলে কিনা, এক্সিকিউট, কত আসছে 0 আসছে, কিন্তু আমার ভ্যালুটা আসার কথা ছিল 1, তাহলে কি এটা হবে না। তাহলে আসো পরেরটা দেখি। কারণ ভাই এখানে একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেটা অনেক সময় কাজে দেয়। আমাদের টিচাররাও কিন্তু জানে যে আমরা ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করবো, রাইট? টিচারটা যদি আমার মতো হয়, অর্থাৎ উনি কিন্তু ইচ্ছে করে যে উনি জানে যে স্টুডেন্টরা কী করবে, ক্যালকুলেটর হ্যাক ইউজ করবে, সেক্ষেত্রে উনি যেটা করতে পারে আনসারটা একেবারে লাস্টে দিতে পারে, কারণ তুমি এ বি সি ডি চেক করতে করতে তোমার যাতে একটু কি টাইম লাগে। তো আমরা করবো কি ভাই, প্রথমটা না হলে আমরা সব প্রথমে প্রথমটার দিকে চেক করবো, পরে আবার লাস্টেরটা দিয়ে চেক করবো, পরে বি দিয়ে চেক করবো, পরে আবার ডি দিয়ে চেক করবো, ওয়ার্স্ট কেসে তোমার আনসারটা একেবারে মাঝামাঝি থাকবে, যেটা হচ্ছে সি। তবে আমি যদি ই দিয়ে চেক করি, ই দিয়ে চেক করলে সি এর ভ্যালু কত, ই দিয়ে চেক করলে সি এর ভ্যালু 1, তাহলে এক্সের ভ্যালু তো চেঞ্জ করবো না, যেটা শূন্যের কাছাকাছি, জাস্ট ভেরিয়েবলে গিয়ে সি এর ভ্যালুটা এবার কী হবে, সি কোথায়, এই যে সি, এই যে সি, সি এর ভ্যালুতে যাবো, এডিট করব, এডিট করে কত বসাবো, ইতে বলা আছে 1, তাহলে 1, এক্সিকিউট, ব্যাকে এসে আবার এক্সিকিউট, ভ্যালুটা কত 0.99999, মানে কি 1, রাইট 1, তাহলে কি এই ই বসানো, ইতে সি এর মান 1 আর সি এর মান 1 বসাইলেই এই ফাংশনটার ভ্যালু কী হয়, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু 1 হয়, তাহলে আনসার হচ্ছে ই। বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে এবার পরবর্তীটাতে যদি আমরা একটু আসি, এটাও খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা কোথায় আসছে, এটা হচ্ছে ভাই আমাদের সাস্টে আসা একটা কোশ্চেন,
বলছে কি এ এবং বি এর মান যথাক্রমে কত হলে, একটু কোশ্চেনটা ভাই আমরা দেখি। এ এবং বি এর মান যথাক্রমে কত হলে লিমিট এক্স টেন্ডস টু 0 এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু 2। ঠিক আগেরটার মতো না, লিমিটিং ভ্যালুর মানটা দেওয়া আছে, বাট এখানে কি ফাংশনটার ভিতরে কিছু চলক রেখে দিছে। আগের বার চলক ছিল সি, একটাই চলক ছিল, এবার চলক দুইটা, সেটা হচ্ছে এ আর বি। সেম প্রসিডিউরে করবো, রাইট? অপশন চেক করবো, আসো শুরু করি। তাহলে প্রথমে এ বি সি ডি এভাবে আমরা আস্তে আস্তে আগাই। তাহলে অপশন এ দিয়ে যদি চেক করি, প্রথমে আগে ফাংশনটা তো তুলতে হবে। এক্সের লিমিটিং ভ্যালু কিন্তু 0ই দেওয়া আছে, যেটা আমার ক্যালকুলেটর অলরেডি ইনপুটেড। তাহলে আমি এই ফাংশনটা তুলি, ফাংশনটা তোলার সময় আমি এ কে এই রাখবো। আমার ক্যালকুলেটারে কিন্তু একটা ভেরিয়েবল এও আছে 4-এর উপরে, ক্যালকুলেটারে একটা ভেরিয়েবল বিও আছে 5-এর উপরে। তাহলে এ ই টু দি পাওয়ার এক্স, এ ই নিব থেকে এখান থেকে, ই টু দি পাওয়ার এক্স কোথায়, এই যে এ ই টু দি পাওয়ার এক্স। তারপর বাহিরে গিয়ে মাইনাস বি কজ এক্স, বি কোথায়, বি কজ কোথায়, কজ এক্স মাইনাস বি কজ এক্স। তারপর হচ্ছে যে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, তারপর নিচে সাইন এক্স, নিচে সাইন এক্স। এখন প্রথমে আমি কোন অপশনটা দিয়ে চেক করব, এ নাম্বার। তাহলে এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 3, সেটা আগে সেট করে দিতে হবে। এ এর ভ্যালুতে যাও, এডিট করে 3 বসাও। তারপর বি এর ভ্যালুতে যাও, এডিট করে 3 বসাও। ব্যাকে আসো, এক্সিকিউট চাপো। এক্স এর ভ্যালু কিন্তু আমার আগেই বসানো আছে। আমি যদি ভাই এর ভ্যালু কি বসাই 3, বি এর ভ্যালু 3 বসাই, তাহলে সংখ্যাটা কি অনেক বড় না, প্রায় কি, মানে এটা বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে কি এটা তো হবে না, কারণ আমার লিমিটিং ভ্যালুটা আসার কথা কত, 2। তাহলে এবার এ আর বি এর ভ্যালু চেক করতে হবে। এবার অপশন বি দিয়ে চেক করবো। অপশন বিতে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4। তাহলে ভেরিয়েবলে গিয়ে এরটা চেঞ্জ করলাম না, বি এরটা কী করবো, এডিট করে 4 দিলাম, এক্সিকিউট দিলাম, ব্যাকে আসলাম, আবার এক্সিকিউট দিলাম। কত আসছে, 2.004, মানে কি 2 না, তার মানে কি এটাই আমার আনসার না? আমাকে বলছে কিন্তু ভ্যালুটা কত আসবে, 2 আসবে, এবং আমার 2ই আসছে। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, তাহলে আমি পরেরটাতে একটু চলে যাই। আচ্ছা, এটা কি, এই টাইপটা হচ্ছে আমার ইনফিনিটি লিমিট। এবার ভাই আমি কি আমাদের পরবর্তী একটা টাইপে আসছি, যে টাইপটা হচ্ছে কি আমার লিমিটটা কি থাকবে, লিমিটে হচ্ছে আমার এক্সটেন্স টু ইনফিনিটি। আচ্ছা ভাই, এইটার মানে কি? এটার মানে হচ্ছে আমার ক্যালকুলেটারে তো আমি ইনফিনিটি ইনপুট দিতে পারবো না, রাইট? তাহলে আমি যেটা করবো, আমি খুব বড় একটা মান ইনপুট দিব। আমি খুব বড় মান বলতে কি বোঝাচ্ছে, বড় মান বলতে বোঝাচ্ছে একটা জিনিস একটু আমাদেরকে বুঝতে হবে, ক্যালকুলেটারে কিন্তু আমাদের সবচেয়ে বড় যেই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার কত, 99। তুমি যদি 10 টু দি পাওয়ার 100 দাও, সেটা কিন্তু আর ক্যালকুলেটর নিতে পারবে না। তুমি যদি একটু 10 টু দি পাওয়ার 100 দিয়ে দেখো, সেটা কি ক্যালকুলেটর নিবে? ম্যাথ আরও দিয়ে দিবে। তার মানে কি, তোমাকে একটু ছোট রাখতে হবে। বাট এখানে যখন আমাদের কি থাকে, যখন আমাদের উপরে স্কোয়ার থাকে, যখন এক্সের উপরে স্কোয়ার থাকে, তখন এক্সের তুমি যে মান নিবা সেটাকে কিন্তু আবার বর্গ করে ফেলবে। তুমি এক্সের ভ্যালু যদি 10 টু দি পাওয়ার 10 নাও, সেটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 20, 10 টু দি পাওয়ার 20 নিলে সেটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 40। তো আমরা এইসব ক্ষেত্রে আরেকটু ছোটো ভ্যালু দিয়ে চেক করব। আমরা প্রথমে 10 টু দি পাওয়ার 10 বা 10 টু দি পাওয়ার 9, 8 এগুলো দিয়ে চেক করে দেখবো। মোটামুটি আমাদের দেখা যাবে আনসারের কাছাকাছি যদি আমরা যেতে পারি তাহলেই হবে। আচ্ছা, তাহলে ইনফিনিটি দিয়ে আমরা প্রথমে কত দিয়ে চেক করব? ধরা যাক এক্স ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 দিয়ে চেক করে দেখি। যদি তাও না হয়, তাহলে আমরা কী করবো, আর একটু ছোটো করবো। কিন্তু এবার কিন্তু ভাইয়া খেয়াল করতে হবে, এক্স টেন্ডস টু 0 না, এবার বড় সংখ্যা বসাবো। তাহলে আগে প্রথমে ফাংশনটা তুলে ফেলি, 2x স্কোয়ার মাইনাস 3 cos 2x, 2x স্কোয়ার মাইনাস 3 cos 2x, 3 cos 2x ব্র্যাকেট ক্লোজ। নিচে কত, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5। তাহলে এক্সের ভ্যালুটা চেঞ্জ করবো। এক্সের ভ্যালুটা এবার কী করবো, 10 টু দি পাওয়ার 10, রাইট? দেখি হয় কিনা। এক্সের ভ্যালু 10 টু দি পাওয়ার 10 দিয়ে দেখি, ব্যাকে আসি, এক্সিকিউট, ম্যাথ অ্যারো। তার মানে কি ভাই, বেশি বড় হয়ে গেছে, রাইট? কারণ কি, রেডিয়ানে যেটা ক্যালকুলেটর অপারেটই করতে পারতেছে না। কেন? কারণ আমার একটু যদি দেখি, আমার অ্যাঙ্গেলটা এমনিতেই রেডিয়ানে আছে। রেডিয়ানে এমনি অ্যাঙ্গেলগুলো ছোটো ছোটো হয়, রাইট? ছোটো ছোটো হয়, ছোটো ছোটো হয়, কিন্তু কজের ভিতর আমি দিয়ে দিচ্ছি বিশাল। যদিও ভাই আমাদের সাইন কজের কি ডোমেন কিন্তু বাস্তব সংখ্যা, বাট স্টিল এত বড়টা ক্যালকুলেটর কজের ভিতর নিয়ে ক্যালকুলেট করতে পারতেছে না। এখন যদি কজ না থাকতো, তাহলে ভাই 10 টু দি পাওয়ার 10 দিয়েও ক্যালকুলেট করা যেত। তাহলে আমি আর একটু ছোটো নিয়ে দেখি, 10 টু দি পাওয়ার 10 দিয়ে না হলে আমি 10 টু দি পাওয়ার 5 দিয়ে দেখি 10 টু দি পাওয়ার 5 দিয়ে হয় কিনা। ভেরিয়েবলে যাই, এক্সের ভ্যালু একটু হ্যাং করতেছে, যেহেতু আমি বড় বড় অপারেশন চালাচ্ছি। এডিট 10 টু দি পাওয়ার 5, এক্সিকিউট দিলাম, ব্যাকে আসলাম, এক্সিকিউট দিই, 1.999, মানে কি 2 না?
এই যে আমার অপশন হচ্ছে তাহলে কি বি নাম্বার। তাহলে এবার বোঝা গেছে ভাইয়া? এভাবেই আমাদের কি আমরা 10⁵ দিয়ে চেক করছি আর হয়ে গেছে। তার মানে কি যখন ইনফিনিটি আসবে আমরা এরকম কী করবো, একটু বড় সংখ্যা দিয়ে ট্রাই করে দেখবো। ওকে, তাহলে আমরা ইনফিনিটি টাইপের আরও কয়েকটা একটু ম্যাথ দেখি। এখানে কি বলছে, এটা ডিউতে আসা একটা কোশ্চেন, এক্সটেন্স টু ইনফিনিটি সেম। তাহলে 10⁵ আছে থাক, আমি কি করব, আমি ফাংশনটা তুলে ফেলি। ফাংশনটা যদি তুলে ফেলি তাহলে কি আছে আমার ভগ্নাংশের উপরে আছে কি √x² + 2x x² + 2x ডিভাইডেড বাই কত ভাই -x, রাইট? -x। তাহলে ভাই এক্সিকিউট যদি চাপি -1.001, তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে ভাই -1, রাইট? তাহলে এটাই হচ্ছে কি আমার আনসার। বোঝা গেছে ভাইয়া? এই জাতীয়গুলো কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারবো। ওকে, এক্সের ভ্যালু আমার কিন্তু কত ইনপুট দেওয়া ছিল ভাইয়া? আমি যদি একটু দেখি ভেরিয়েবলে x = 10⁵ ইনপুট দেওয়া ছিল। ওকে, তাহলে ভাই পরবর্তী কোশ্চেনটা আসা যাক। ওকে, এটাও আমার ইনফিনিটি লিমিট। কি বলছে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 5x - 2 ডিভাইডেড বাই x + 5। তাহলে আমরা তুলে ফেলি, যা বলছে 5x - 2 ডিভাইডেড বাই কত, x + 5। যা বলছে হুবহু তুলে ফেললাম, এক্সিকিউট চাপলাম কত, 4.999। মানে কি ভাই আনসার 5-এর কাছাকাছি না? তাহলে আনসার হচ্ছে এটা। খুবই সিম্পল, রাইট? তোমরা কিন্তু ভাই এখন দায়িত্ব কি, তোমাদেরকে আমি অনেকগুলো ম্যাথ করাই দিচ্ছি। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে অনেকগুলো ম্যাথ তোমাদেরকে করাই দিচ্ছি। তোমরা কোশ্চেন ব্যাংক খুলে ইঞ্জিনিয়ারিংয়ে আসা যতগুলো কোশ্চেন আছে সবগুলোই কী করবা, একটু ট্রাই করবা। ক্যালকুলেটর দিয়ে অলমোস্ট সব হয়ে যাবে। ওকে, তাহলে ভাই এবার কি বলছে, লিমিট এক্সটেন্স টু -ইনফিনিটি। আচ্ছা ভাই -ইনফিনিটি মানে কি? এবার মাইনাস খুবই বড় একটা সংখ্যা, তার মানে কি আমি আগের বার ধরছিলাম x = 10⁵, তাহলে এবার ধরবো কি -10⁵। তাহলে এবার -10⁵ ধরতে হবে। ফ্র্যাকশনে গেলাম, উপরে হচ্ছে √x² + 2x, √x² + 2x, নিচে হচ্ছে কত, -x। এবার এক্সের ভ্যালুটা একটু চেঞ্জ করতে হবে। এক্সের ভ্যালুটা আমি যদি এডিটে গিয়ে চেঞ্জ করি, এক্সের ভ্যালুটা কী হবে? এক্সের ভ্যালুটা হচ্ছে আমার -ইনফিনিটি, মানে -10⁵। -10⁵ এক্সিকিউট দিয়ে চাপলে এক্সিকিউট, আচ্ছা আবার ব্যাক, যদি এক্সিকিউট চাপে কত আসছে, 0.9999, মানে কত, 1 না? তার মানে এটা আনসার হচ্ছে 1। দেখছো ভাই, এটা কিন্তু আমাদের কি ক্যালকুলেটারে জাস্ট কি উইদিন এ ফিউ সেকেন্ডস আমরা আনসারটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে ভাই পরেরটাতে যদি যাই, এটাতে কি বলছে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি x/e⁴x। তাহলে আসো এটাও করি। কি বলছে, x/e⁴x, ই নিলাম, x নিলাম, এক্সের ভ্যালু কত দেওয়া আছে, এক্সের ভ্যালুটা একটু চেঞ্জ করতে হবে, এটা মাইনাস ছিল, এবার কিন্তু +ইনফিনিটি যেহেতু, তাহলে আমি এডিটে গিয়ে কী করবো, 10⁵ করে দিই আবার, 10⁵, এক্সিকিউট ব্যাক, এক্সিকিউট, কত হচ্ছে, ম্যাথ এরর। তাহলে কি আমাকে আরও ছোটো সংখ্যা দিয়ে হয়তো দেখতে হবে। ও, জিনিসটা চলে গেছে। আচ্ছা আমি আবার ফাংশনটা তুলি, x/e⁴x, x ডিভাইডেড বাই কত, x/e⁴x, ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গিয়ে এক্সের ভ্যালু আমি আরেকটু ছোটো করে দিই, এক্সের ভ্যালু 100 দিয়ে দেখি, এডিট 100, এক্সিকিউট ব্যাক। এবার এক্সিকিউট চাপলে কত, খুবই ছোটো একটা সংখ্যা না? তার মানে কি আমি এটি কি, এক্স যখন ইনফিনিটির দিকে যাচ্ছে, এক্সটা কোথার দিকে যাচ্ছে, 0-র দিকে না? তাহলে আনসার কত, 0। জিনিসটা কি বোঝা গেছে এবার? ওকে, তাহলে ভাই আমরা যদি আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু আসি, এখানে ভাই কি বলছে যে সূচকে চলক। সূচকে চলক মানে কি? সূচকে চলক মানে হচ্ছে আমাদের এবার চলকটাই কোথায় থাকবে, চলকটাই থাকবে কি পাওয়ারে, রাইট? চলকটা যখন পাওয়ারে থাকবে তখন কিন্তু আরও একটু খেয়াল রাখতে হবে, এবার কিন্তু তুমি একটু বড় সংখ্যা দিলেও সেটা অনেক বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা এবারও কি এক্সের ভ্যালু একটু ছোটোই রাখবো, 100, 1000, 10,000 এর উপরে যাব না। তাহলে ভাই এই ফাংশনটা তুলে ফেলি। আমার এখানে এক্সের ভ্যালু এখন কত ইনপুট দেওয়া আছে, 100 ইনপুট দেওয়া আছে, এটাই থাক। এসি দিলাম, ফাংশনটা তুলে ফেলি, 3⁵x, 3⁵x, x কোথায়, 3⁵x মাইনাস 3⁻⁻x, মাইনাস 3⁻⁻x ডিভাইডেড বাই কত, 3⁵x প্লাস 3⁵x প্লাস 3⁻⁻x, 3⁻⁻x। তাহলে ভাই এক্সের ভ্যালু 100 ইনপুট দেওয়া আছে, কত আসছে, 1। কত আসছে ভাই, 1। তাহলে আমার আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে বি নাম্বারটা। এটা হচ্ছে কি আমাদের আরেকটা টাইপ, যেখানে আমাদের চলকটা কোথায় থাকবে, চলকটা সূচকে থাকবে, অর্থাৎ পাওয়ারে থাকবে। এই যে এক্সট্রা পাওয়ারে আছে,
এরকম ক্ষেত্রে ভিন্নতা কিছুই নেই ভাই, শুধু কি এক্সটেন্স টু ইনফিনিটি থাকলে আমরা সংখ্যাটা একটু খুব বেশি বড়র দিকে যাব না, বেশি বড় দিলে ম্যাথ এরর চলে আসবে, তখন তোমাদেরকে আবার আরেকবার করে একটু ছোটো ভ্যালু দিয়ে করতে হবে, এটুকুই। তাহলে ভাই এরপরে এটা কি আমাদের এই কোশ্চেনটা একটু যদি দেখি, এটা আসছে কোথায় আমাদের বুয়েটে, রাইট? বুয়েটের একদম লেটেস্ট কোশ্চেন। এখানে বলছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই এন ই টু দি পাওয়ার এক্স। কী ভাইয়া? এন ই টু দি পাওয়ার এক্স। এখন এন ই টু দি পাওয়ার এক্স, এখানে ভাইয়া এক্স টেন্স টু ইনফিনিটি, তার মানে কি এক্সের ভ্যালুটা অনেক বড় একটা সংখ্যা, রাইট? আচ্ছা ভাই এখানে যে একটা এন আছে, এই এনের উপর কি আমার ডিপেন্ড করতেছে? এনের উপর, আমার এনের উপর কি ডিপেন্ড করতেছে? এখানে কি আমার অপশনে কোথাও এন আছে? তুমি এনের উপর ডিপেন্ডই করতেছে না, এনের যে কোনো একটা ভ্যালু আমি অ্যাজাম করে নিই, এনের ভ্যালু আমি মনে মনে ধরে নিই। আমি কি করতেছি, আমি অ্যাজাম করে নিচ্ছি, এনের ভ্যালু আমি মনে মনে অ্যাজাম করে নিই হচ্ছে কত? এনের ভ্যালু হচ্ছে 1। এনের ভ্যালু যদি 1 হয় তাহলে ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। এটা আমি কেন করতে পারতেছি? কারণ আমার অপশনে কোথাও কি নেই, এন নেই। তাহলে কি এনের ভ্যালু যে কোনো ভ্যালুর জন্য এটা সত্য, এবং আমার লিমিটটাও কার উপর শর্ত দিছে? এক্সের উপর। এক্সটেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন ই টু দি পাওয়ার এক্স। এনের ভ্যালু 1 হলে ই টু দি পাওয়ার এক্স, রাইট? এখন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে চাইলে আমরা আরেকটু ছোটো করে লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি না? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, বেস যেহেতু সেম আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা তাহলে এবার এখানে আমি এক্সের একটা বড় সংখ্যা বসাই দেখি। ই নাও, ই কোথায়? শিফট দিয়ে এখানে ই, সরি শিফট ই, তাহলে ই টু দি পাওয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স। আমার এক্সের ভ্যালুটা কত দেওয়া? 100। আচ্ছা আগে 100 দিয়ে দেখি কত হয়। 100 দিলে ম্যাথ এরর আসতেছে, তাহলে কি বেশি বড় হয়ে গেছে? তাহলে আমি আরেকটু ছোটো করে দেখি, 50 দিয়ে দেখি। যদি 50 দিই তাও ম্যাথ এরর। আচ্ছা তাহলে কি আরও ছোটো করতে হবে? আরও ছোটো যদি করতে হয় তাহলে 10 দিয়ে দেখি কি হয়। 10 দিয়ে দেখি কি হয়। কি হচ্ছে ভাই? এটা কি খুব বড় একটা সংখ্যা না? 10 টু দি পাওয়ার 39। 10-এর জায়গায় যদি আরেকটু বড় দিই, ধরো যাকে 10-এর জায়গায় আমি এবার 12 দিয়ে দেখি, একটু 10-এর জায়গায় 12 দিয়ে দেখি, তাহলে আমি জিনিসটা আরও ক্লিয়ার হবে। 12 দিয়ে দেখি, ব্যাকে কি আবার এক্সিকিউট চাপি, 10 টু দি পাওয়ার 57। তার মানে কি আমি এক্স ভ্যালু কি যতই কি করতেছি ইনফিনিটির কাছাকাছি নিচ্ছি, ততই আমার সংখ্যাটা ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে এটার আনসার কী ভাইয়া? এটার আনসারটা হচ্ছে এখানে ভাই অ্যাকচুয়ালি নেগেটিভ ইনফিনিটি হবে না, এটা মেবি পজিটিভ ইনফিনিটি হবে। আনসারটা কি? নেগেটিভটা হবে না। আচ্ছা কারণ কি ভাই? আমরা দেখতেই পাচ্ছি আমরা সংখ্যাটা যত বড় করতেছি সংখ্যাটা কি হচ্ছে? তত বড় হচ্ছে। এনের ভ্যালু যদি 1 ধরি, আমরা এনের ভ্যালু তো অ্যাজাম করতেই পারি, তাই না? কারণ এনের উপর ডিপেন্ড করতেছে না। আচ্ছা তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এই টাইপটি কি? এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, আমাদের পরীক্ষা অনেক বেশি আসে। এখানে বলছে কি আনসারে ই আকৃতি। আনসারে ই আকৃতি মানে ভাইয়া আমাদের যখন এই টাইপের থাকবে, যে আমাদের দুইটা সূত্র আমরা জানি, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, তাহলে ইজ ইকুয়াল টু কী হয়? ইজ ইকুয়াল টু হয় আমাদের ই। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই আসে। তবে এই দুইটা সূত্রকে কেন্দ্র করে আমাদের যেই টাইপের কোশ্চেনগুলো আসে, ওই টাইপেরগুলোতে কিন্তু আনসারেও ই থাকে, ই টু দি পাওয়ার সামথিং আসে। তাহলে ভাই এই যে কোশ্চেনেরটা আমাকে আনসার করতে বলছে, এইটার আনসারও কি আসবে ভাইয়া? ই টু দি পাওয়ার সামথিং আসবে না? এই ই টু দি পাওয়ার সামথিংটাই বের করতে হবে। তাহলে ভাই আমি একটু কোশ্চেন আমি আগে তুলে ফেলি, যে ফাংশনটা দিছি কি বলছে? 1 প্লাস 5x, 1 প্লাস 5x এর উপর পাওয়ার কত নিব? 1 প্লাস 5x এর উপর পাওয়ার নিব হচ্ছে কত? 5x প্লাস 1 বাই 10x, 5x প্লাস 1 ডিভাইডেড বাই 10x। ঠিক আছে, তাহলে ভাই এবার কি করব? এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু যদি 0 হয়, ভেরিয়েবলে কি এক্সের ভ্যালুটা আবার কী করবো? 0-র চেয়ে সামান্য একটু বড় দিব। এডিট 0 প্লাস সামথিং, সামথিংটা কত? 10 ইনভার্স মাইনাস 5, রাইট? কত আসছে?
1.648। এখন ভাই এই ভ্যালুটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো জানি ভাই এটা ই টু দি পাওয়ার সামথিং এর মান। এখন ভাই ই টু দি পাওয়ার সামথিং এর ধরা যাক ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার এম। এখন ভাই আমি এমটাই তো বের করতে চাচ্ছি, এমটা কত। তাহলে ভাই আমি এক কাজ করি, আনসারের সামনে লন নিয়ে নিই, কারণ লন ই টু দি পাওয়ার এম এর ভ্যালু কত আসবে, এম। তবে আমি যদি এই আনসারটা লন নিই তাহলে তো আমি পাওয়ারটা কত সেটা পেয়ে যাচ্ছি না। তাহলে লন শিফট দিয়ে লন, আনসার কত আসছে 0.5। তার মানে কি ভাই আমার এম এর ভ্যালুটা হচ্ছে হাফ, তার মানে কি আমার ই টু দি পাওয়ার হাফ, রাইট? ই টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এই যে এখানে আমি যেই ভ্যালুটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে কত, হাফ। ই টু দি পাওয়ার হাফ মানে কি রুটি, রুটি কি আমার অপশনে আছে, তাহলে আনসার হচ্ছে ডি। তাহলে ভাই এই জাতীয় কোশ্চেনগুলো যখন আসবে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আনসারে ই আকৃতি, তখন আমি কী করবো, আনসার যেটা আসবে সেটার আমি আবার লন নিয়ে ফেলবো। লন নিয়ে ফেললে যেই ভ্যালুটা আসবে সেটাই ই এর মাথায় বসবে, ই এর পাওয়ার হিসেবে। আশা করি ভাই জিনিসটা বোঝাতে পারছি, যারা বুঝো নাই আবার একটু রিওয়াইন্ড করে এই অংশটা দেখে নিও। তবে আমি এই টাইপের আরও কয়েকটা কোশ্চেন সলভ করাচ্ছি, আশা করি বুঝতে পারবা। যেমন এটা কি বুয়েটের একটা কোশ্চেন, বুয়েটে আসা 18-19 সালে। এখানে কি বলছে, সেম টাইপ না, 1 + 7x ডিভাইড বাই 5x + 3 ডিভাইড বাই x। আসলে এটা তুলে ফেলি, এটা করলে অনেকটা বুঝে যাবা। 1 + 7x টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার হচ্ছে 5x + 3 ডিভাইডেড বাই x, 5x + 3 ডিভাইডেড বাই x। তাহলে ভাই x টেন্স টু কত, 0। তাহলে আমার x টেন্স টু তো 0 দেওয়া ছিল না, হ্যাঁ ছিল। তাহলে আমি কি এক্সিকিউট চাপি, অনেক বড় একটা সংখ্যা আসছে, তার মানে কি ই এর মাথায় অনেক বড় একটা সংখ্যা, তো সেইটা কত, লন নিয়ে ফেলি, শিফট লন, আনসার, লনের ভিতর আনসার কত 20.999। তার মানে কি 20.99 মানে কত, 21 না? তার মানে আনসার হচ্ছে ই টু দি পাওয়ার 21। আমরা কিন্তু থিওরিটিক্যাল নলেজ যদি থাকে আমরাও জানি এটা এখানে ই টু দি পাওয়ার 21 আসার কথা, কারণ আমরা যদি থিওরি দিয়ে এটা সলভ করি, থিওরি দিয়ে সলভ করলে আমরা জানি এই জাতীয়তে এক্সের সহগ যা থাকে এবং এখানে 1/x এর সহগ যা থাকে 5x, এখানে তবে 5x বাই এক্সে তো এখানে x চলেই যাচ্ছে, আরেকটা হচ্ছে প্লাস 3/x। 3/x এর ক্ষেত্রে 1/x এর সহগ কত, 3 না? তাহলে আমার এইসব ম্যাথের থিওরি থেকে আমরা জানি ই এর মাথায় কি আসে, এই x এর সহগ আর 1/x এর সহগ তারা গুণ আকারে থাকে, ই টু দি পাওয়ার 7 × 3 অর্থাৎ ই টু দি পাওয়ার 21। এবং আমার কিন্তু ক্যালকুলেটরও আমাকে এই ভ্যালুটাই দিছে, ই টু দি পাওয়ার কত 20.999 মানেই কিন্তু 21। আশা করি বুঝতে পারছি। তাহলে ভাই আমাদের এখানে আরেকটা ম্যাথ আছে একদম হুবহু সেম, এটা কি রুয়েট 10-11 সালে আসা। তাহলে ভাই এটাও কি করব, এটাও হচ্ছে যে আমরা কি, এটা তোমাদের জন্য SW দিয়ে দিচ্ছি, এটা কি করব, এটা হচ্ছে ভাইয়া SW দিয়ে দিচ্ছি। সবাই করে রাইট অ্যান্সারটা আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবা নাম্বার দিয়ে, 18-র কত, A B C না D, আমি কিন্তু চেক করব। আচ্ছা সেম প্রসেসে এটা করব, ই টু দি পাওয়ার সামথিং আসবে, ওই ই এর পাওয়ারটা কত সেটা কি করব, লাস্টে লন নিয়ে বের করে ফেলবো। ওকে, তাহলে এর পরের আমাদের যে টাইপটা, এটা হচ্ছে আমাদের লিমিটের লাস্ট টাইপ। এখানে কি বলছে, এক্সিস্টেন্স অফ লিমিট। এক্সিস্টেন্স অফ লিমিটটা কি, অর্থাৎ আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা x = 0-তে যদি লিমিট থাকে তখনই না আমার অসীমের কথা আসবে বা অসীম বা অন্য যে কোনো সংখ্যা। কিন্তু প্রথম কথা হচ্ছে লিমিট বিদ্যমান কিনা, লিমিট বিদ্যমান কিনা এটা হচ্ছে কথা। এখন লিমিট বিদ্যমান কি বিদ্যমান না, লিমিট অস্তিত্বশীল না, সেটা বের করার উপায়টা কী ছিল, আমরা থিওরিটিক্যাল নলেজ থেকে জানি কি লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট হইতে হয়। এটা হইলে কি লিমিট এক্সিস্টস, লিমিট এক্সিস্ট। আরেকটা জিনিস এখানে বলছে কি বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য জিনিসটাকে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা হবে তখন যদি লেফট হ্যান্ড লিমিট সমান ফাংশনের ভ্যালুটা, অর্থাৎ ধরা যাক এটা কি লেফট হ্যান্ড লিমিট হবে, ধরা যাক আমি লিমিটটা কত, লিমিট হচ্ছে x টেন্ডস টু a ধরা যাক, তাহলে ফাংশনে যদি আমি a বিন্দুটা বসাই এবং রাইট হ্যান্ড লিমিট তিনোটা যদি সমান হয় তখন ফাংশনটাকে আমরা কি বলবো, ফাংশনটা হচ্ছে ফাংশন ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের বাংলাই হচ্ছে কি অবিচ্ছেদ্য। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে দেখতে হবে কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান কিনা। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তখন লিমিট এক্সিস্ট করবে, আর কন্টিনিউয়াস হইতে গেলে আরেকটা শর্ত মানতে হবে, সেটা কি লিমিটিং যে ভ্যালুটা সেটা ফাংশনে ইনপুট দিলে কি সে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের সমান হতে হবে। ওকে, এখন এখানে তাহলে কি করব, প্রথমে আমি একটু এটা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই চেক করে দেখি। আচ্ছা ভাই এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট। আমাকে লিমিটিং যে ভ্যালুটা দিবে, এখানে লিমিটিং ভ্যালুটা কত, x = 0 মানে কি x টেন্ডস টু 0। তাহলে আমি যেটা করবো এখানে আমি দুইটা জিনিস বের করবো, লেফট হ্যান্ড লিমিট। এই কোশ্চেনের জন্য আমার লেফট হ্যান্ড লিমিটটা কি, এই কোশ্চেনের জন্য আমার লেফট হ্যান্ড লিমিটটা হচ্ছে লিমিট x টেন্ডস টু
জিরো তো আমি জিরোর খুব কাছের কিন্তু বামের একটা বিন্দু নিব, অর্থাৎ জিরোর চেয়ে একটু ছোট, এটাকে আমরা জিরো মাইনাস দিয়ে ইন্ডিকেট করি, অর্থাৎ মডুলাস এক্স বাই এক্স, এটার ভ্যালুটা নিব, এটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড লিমিট। দেন রাইট হ্যান্ড লিমিটটা নিব। রাইট হ্যান্ড লিমিটটা কত? রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু, এবার শূন্যর চেয়ে স্লাইটলি বড় একটা সংখ্যা নিব, এটাকে আমরা লিখি জিরো প্লাস দ্বারা, জিরো পজিটিভ দ্বারা। ওকে, তাহলে এখানেও মডুলাস এক্স বাই এক্সের ভ্যালুটা বের করব। এই দুইটা যদি সমান আসে দেন পরবর্তীতে আমরা চিন্তা করবো যে ফাংশনে আমার জিরো বসানো যায় কিনা। ফাংশনে জিরো বসানো গেলে কি বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য হবে। তাহলে আমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা বের করা একটু আগে শিখি। তাহলে জিরোর চেয়ে খুব ছোট একটা সংখ্যা, আচ্ছা আগে আমি ইয়াটা তুলে ফেলি, ফাংশনটা মডুলাস এক্স। এখন ভাই মডুলাসটা কোত্থেকে নেব একটু মনোযোগ দিয়ে দেখবো। আমরা কোথায় যাবো? ক্যাটালগ। ক্যাটালগের 1 নম্বরে 3 নম্বরে আছে কি নিউমেরিক ক্যালকুলেশন, এখানে যেতে হবে। এখানে গিয়ে এই যে অ্যাবসলিউট ভ্যালুটা আছে না, অ্যাবসলিউট ভ্যালুটাই কিন্তু কি পরম মান ফাংশন বা মডুলাস। তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা নেবে, এই যে মডুলাস সাইন চলে আসছে, এটার ভিতরে এক্স ডিভাইডেড বাই এক্স, এটাই তো আমার ফাংশনটা। এবার এক্সের ভ্যালু কত? এখানে 1 × 10⁵ মানে কি এক্সের চেয়ে সামান্য বড় একটা সংখ্যা, তার মানে এটাকে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু বের হবে। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কত আসতেছে? 1। এখানে আমি লিখলাম কত? রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আসছে আমার কত? রাইট হ্যান্ড লিমিট আসছে 1, ঠিক আছে? কত? পজিটিভ 1। এবার একটু লেফট হ্যান্ড লিমিটটা বের করি। লেফট হ্যান্ড লিমিট বের করার জন্য কী করতে হবে? ফাংশন তো এটাই, জিরোর চেয়ে সামান্য ছোট একটা সংখ্যা বসাবো। সামান্য ছোট বলতে কি, এডিটে যাই, জিরো মাইনাস খুবই স্লাইড ছোট্ট একটা সংখ্যা, সেটা কত? 10⁻⁵ দিলাম, ঠিক আছে? ওকে, ব্যাকে গিয়ে এক্সিকিউট চাপলাম, কত আসছে? -1। তাহলে কি আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় তাহলে অবশ্যই কি ফাংশন লিমিটও এক্সিস্ট করে না, আর লিমিট এক্সিস্ট না করলে ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার প্রশ্নই উঠে না। তাহলে কি আমি অবশ্যই বলতে পারি কি এটা কি অবিচ্ছেদ্য। বুঝতে পারছি ভাইয়া? এটা কি আমার অবিচ্ছেদ্য। ওকে, দেন ভাই পরবর্তীটায় যাই। ওকে ভাইয়া, এক্সিস্টেন্স অফ লিমিট টাইপের আমাদের আরেকটা আছে, বলছে কি লিমিট এক্সটেন্স টু 0 f(x) বিদ্যমান কিনা যাচাই করো এই ফাংশনের জন্য। এখন লিমিট বিদ্যমান হবে কখন? যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে, একটু আগেই বলছি। তাহলে প্রথমে কি লেফট হ্যান্ড লিমিটটা বের করব, দেন রাইট হ্যান্ড লিমিটটা বের করব। এখন লেফট হ্যান্ড লিমিটটা কি? লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্স টু 0-র চেয়ে 0 নেগেটিভ, অর্থাৎ কি 0-র চেয়ে স্লাইটলি ছোট একটা সংখ্যা। আর রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 পজিটিভ, অর্থাৎ 0-র চেয়ে স্লাইটলি বড় একটা সংখ্যা, f(x). দুইটা কি সমান আসে একটু দেখব। সাধারণত আমাদের পরম মান ফাংশনগুলো কি হয় না, লিমিট এক্সিস্ট করে না, তাও আমরা একটু চেক করে দেখি। 3x প্লাস মডুলাস এক্স, 3x প্লাস মডুলাস এক্স ডিভাইডেড বাই 7x মাইনাস 5 মডুলাস এক্স। মডুলাসের জন্য আবার যাবো যে কোথায়? নিউমেরিক ক্যালকুলেশনে। এটার 1 নাম্বারটাই হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু, নিলাম এক্স বসাইলাম। তাহলে এক্সের ভ্যালু এখন কি আছে? মাইনাস ছোট একটা সংখ্যা, মানে কি এটা হচ্ছে 0 নেগেটিভ লেফট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে কত? 1/6। লেফট হ্যান্ড লিমিট কত? 1/6। এবার একটু রাইট হ্যান্ড লিমিটটা বের করব। ধরা যাক 0 প্লাস 10⁻6 দিই, সরি ভাইয়া 10⁻6 আর 10⁻6। হ্যাঁ, তাহলে ব্যাকে গিয়ে এক্সিকিউট চাপি, 2 আসছে। কত আসছে? 2। তাহলে কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সমান? এই দুইটা কি সমান? এই দুইটা সমান নয়। এই দুইটা যদি সমান না হয় তাহলে কি আমরা লিখতে পারি কি লিমিট বিদ্যমান নয়, আর ইংলিশে লিখতে চাইলে লিমিট ডাজ নট এক্সিস্ট। এই কোশ্চেনটা কিন্তু আমাদের সবগুলো বইয়েই আছে, এবং এটা কি বোর্ডে আসার মতো খুব ইম্পর্টেন্ট, এবং কি এটা আমাদের ইঞ্জিনিয়ারিং রিটেনেও আসতে পারে। তবে যদি রিটেনে আসে আমরা বড় প্রসেসে করার পাশাপাশি কি করব? বড় প্রসেসে করার পাশাপাশি আমরা আগে কি করব? আনসারটাও একটু বের করে নিব। ওকে ভাইয়া, তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের লিমিট পার্টটা দেখে ফেলছি, লিমিট পার্টটা আমাদের দেখা শেষ। এবার ভাইয়া আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন পার্টটাতে ঢুকবো। এখন ভাইয়া ডিফারেন্সিয়েশনের জন্য আমি আগেই যেটা বলছিলাম যে ভাইয়া কি আমাদের ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের একদম ডেডিকেটেড একটা টুলই আছে। সেটা হচ্ছে কোথায় সেটা দেখাচ্ছি, কিন্তু এখানে যেই ব্যাপারটা আছে, আচ্ছা আমি দেখাই, আমাদের ক্যাটালগে যেতে হবে। ডিফারেন্সিয়েশনের জন্য ক্যাটালগে যাবো, দেন কি ফাংশন অ্যানালাইসিসে যাবো। এখানে গেলেই কিন্তু প্রথমে 1 নাম্বারেই দেখতে পারবো ডেরিভেটিভ, ডিডিএক্স, 2 নাম্বারে ইন্টিগ্রেশন। তো এখন আমাদের কাজ সব ডেরিভেটিভ নিয়ে। আমরা যদি ডেরিভেটিভ দিই, কি দেখতে পাচ্ছি?
ডিডিএক্স অফ এখানে একটা ফাংশন বসাবো এবং এক্স ইজ ইকুয়াল টু ওয়াট, অর্থাৎ এক্সের একটা ফাংশন বসাবো, এক্সের কোন বিন্দুতে ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করা যায় সেটা বের করবো। অর্থাৎ এখান থেকে আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের ডিফারেন্সিয়েশন আমরা ক্যালকুলেটারে শুধুমাত্র কি বের করতে পারি, ডিফারেন্সিয়েশন অ্যাট আ সার্টেন পয়েন্ট। তাহলে কি ডিফারেন্সিয়েশনটা আমরা ক্যালকুলেটারে কী করতে পারি, নির্দিষ্ট বিন্দুতে। এটা কি ভাই ক্যালকুলেটরে নির্দিষ্ট বিন্দুতে করা যায়, বাট আমার প্রশ্ন হচ্ছে যদি আমাদের প্রশ্নে নির্দিষ্ট বিন্দু না দিয়ে এমনিতে জেনারেল কি করে একটা ফাংশন দিয়ে সেটা ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে বলে, তাহলে কি আমরা পারবো না? অবশ্যই পারবো। এই জন্যই তো ভাই আসছি তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাক্সিস শেখাইতে। তো আমরা দেখবো, বাট প্রথমে ক্যালকুলেটরে যেটা করা যায় সেটা দেখবো। ধরা যাক আমি একটা ফাংশন চিন্তা করিনি, ধরা যাক আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে কি 3x³ মাইনাস 2x² প্লাস এক্স মাইনাস 9। এখন বলছে যে এইটার এক্স ইজ ইকুয়াল টু কত বিন্দুতে, ধরা যাক এক্স ইজ ইকুয়াল টু 5 বিন্দুতে ডিডিএক্স কত বা ডেরিভেটিভ কত। এখন এক্স ইজ ইকুয়াল টু 5 বিন্দুতে ডেরিভেটিভ যেই কথা, একইভাবে এটা এভাবেও কোশ্চেন করতে পারতো না যে ডিডিএক্স অফ এফ অফ এক্স অ্যাট এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু 5। আবার এভাবেও কোশ্চেন করতে পারতো না যে এফ প্রাইম 5, এফ প্রাইম মানেই কি এফ অফ এক্সের ডেরিভেটিভ ফাংশনটা এফ প্রাইম এক্স, সেখানে যদি 5 ইনপুট দিই তাহলেই তো কি ডিফারেন্সিয়েশনে 5 ইনপুট দিলে কি হয় সেটা পেয়ে যাই, রাইট? এই জিনিসটা আমরা ক্যালকুলেটারে করতে পারি। তাহলে চলো এটা দেখি। যেটা ফাংশনটা আমি জাস্ট র্যান্ডম একটা ফাংশন লিখছি, আর সেই ফাংশনটা লিখে ফেলি। কি আছে 3x³ মাইনাস 2x² প্লাস এক্স মাইনাস 9। খেয়াল রাখতে হবে ভাই আমার ফাংশনটা কিন্তু শুধু এক্সের ফাংশন হতে হবে, এটা ব্যাক অব্যক্ত ফাংশন হওয়া যাবে না, ঠিক আছে? ইমপ্লিসিট ফাংশন হওয়া যাবে না, এক্স ওয়াই মিশানো থাকতে পারবে না। এখানে কি আমার এই পাশে ফাংশনের মধ্যে কোথাও ওয়াই আছে? নাই, শুধু একটা চলকের ফাংশন নিতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে আমরা লিখে ফেলি 3x³ যেমন আছে আমরা ফাংশনটা লিখে ফেলবো মাইনাস 2x² মাইনাস 2x²। আচ্ছা আমার সরি ভাই পাওয়ারে লেখা হয়ে গেছে 3x³ মাইনাস 2x² 2x² কি প্লাস এক্স মাইনাস 9। এক্স ইজ ইকুয়াল টু কোন বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু ভাই 5 বিন্দুতে, রাইট? এই যে একটা বিন্দু কিন্তু দিতেই হবে, এক্স ইজ ইকুয়াল টু কত বিন্দুতে, এক্স ইকুয়াল চাপলে কত 206। তাহলে কি এটাই হচ্ছে আমার কি এটার আনসার, অর্থাৎ এফ প্রাইম 5 এর আনসার কত 206, অথবা ডিডিএক্স অফ এফ অফ এক্স এক্স ইজ ইকুয়াল টু 5 বিন্দুতে কত 206, অথবা এক্স ইজ ইকুয়াল টু 5 বিন্দুতে ডেরিভেটিভ কত 206। বোঝা গেছে ভাইয়া যে আমরা ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশন কেমনে করব। এবার আসো আমরা টাইপ ওয়াইজ যাই। আমাদের কোশ্চেন ব্যাগে যে টাইপগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমি ভাই তোমাদের জন্য কয়েকটা টাইপে ভাগ করছি, যাতে তোমাদের কি পুরো ক্যালকুলেটর হ্যাক্সটা এফিসিয়েন্টলি তোমরা বুঝতে পারো। প্রথম টাইপটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে, অর্থাৎ যেটা একদম সিম্পলেস্ট বলতে কি ক্যালকুলেটরে যেটা করা যায় সেটাই, ক্যালকুলেটরের নেচার যা তাই। ক্যালকুলেটর নেচার হচ্ছে আমার একটা ফাংশন থাকবে শুধু এক্সের ফাংশন, এক্সের একটা পার্টিকুলার পয়েন্টে বা সার্টেন পয়েন্টে সেটা ডেরিভেটিভের ভ্যালু বের করতে হবে। এখানে তাই বলছে, দেখো কোশ্চেনটা বইটে y is equal to sin inverse 4√x divided by 1 plus 4x। তাহলে dydx অফ 4,2 এর মান, dydx অফ 4,2 মানে কি x is equal to 4 বিন্দুতে কত। এখন তোমার ভাই y এর ভ্যালু 2, কিন্তু তুমি যেহেতু দেখতেই পাচ্ছ এইটা শুধুমাত্র x এর একটা ফাংশন, অর্থাৎ তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো না y is equal to কি, y is equal to f of x। এই পুরো জিনিসটাকে তো f of x ধরা যায়, শুধু x এরই তো ফাংশন, এই পাশে তো কোনো y নেই, তাই না? ডান পাশে তো কোনো y নেই। তাহলে এটা ডেরিভেটিভ ফাংশনেও তো শুধু y থাকবে, f প্রাইম xটাও তো কি হবে, f প্রাইমটাও তো কি হবে, f প্রাইমটা তো x এরই একটা ফাংশন হবে, রাইট? এখানে y তো থাকবে না বা z তো থাকবে না, অন্য কোনো ভেরিয়েবল তো থাকবে না। তাহলে আমার এই যে এখানে যে বলছে dydx 4,2 বিন্দু, এখান থেকে আমার শুধু x এর ভ্যালুটাই কি কার্যকর হবে, অর্থাৎ আমাকে জানতে চাইছে কি f প্রাইম 4 এর ভ্যালুটা, f প্রাইম 4 এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে, সেটা এখানে কোনটা সেটাই আমার হচ্ছে কি কোশ্চেনে জানতে চাইছে। তাহলে ভাই যেটা করবো সেটা হচ্ছে কি করবো, খুবই সিম্পলেস্ট, নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে পুরো ফাংশনটা তুলবো, একটু আগে যেমন করছি x এর ভ্যালুটা 4 বসাই দেবো, এখানে কি x এর ভ্যালুটা 4, তাহলে তুলো ফাংশনটা ddx এর ভিতর। আমি কিন্তু ভাই ডিফারেন্সিয়েশনের মধ্যে আছি যে x এর ভ্যালু 4 এর জন্য বের করবো, আমি আগেই এটা লিখে রাখছি। আর x এর ভিতরে ফাংশনটা চেঞ্জ করে ফেলি, সেটা কি হবে বলো ভাইয়া, সাইন ইনভার্স 4√x। তাহলে সাইন ইনভার্স নাও, সাইন ইনভার্স নাও, ফ্র্যাকশন নাও, 4√x নাও, 4 নাও, রুট নাও, x নাও, বুঝছো? তারপর কি নিচে আসো, নিচে আসার পর 1 + 4x, 1 + 4x। আচ্ছা এখানে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, একটা হচ্ছে সাইন ইনভার্সের ব্র্যাকেট, একটা হচ্ছে ডিডিএক্স এর ব্র্যাকেট ক্লোজ। x = 4 বিন্দুতে কত -1/17, -1/17। আমার কি ভাই কোশ্চেন ঠিক আছে? সাইন ইনভার্স 4√x ডিভাইডেড বাই 1 + 4x, সাইন ইনভার্স 4√x ডিভাইডেড বাই 1 + 4x, x = 4 বিন্দুতে -1/17 হয়। তাহলে ভাই এখানে একটি সিম্পল প্রিন্টিং টাইপিং মিস্টেক আছে, আনসারটা হচ্ছে কি বি নাম্বার, বুঝে গেছে? ওকে, তাহলে ভাই পরবর্তীটায় যাই।
এই টাইপের আমাদের পরবর্তী কোশ্চেন কি, এটা সিকের ওয়েটে আসা একটা কোশ্চেন। কি বলছে এখানে, এখানে বলছে এত সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য ডিওয়াই ডিএক্স কত। এখন আমি একটু আগেই বলছি আমার যে ফাংশনটা দিবে সেটা শুধুমাত্র এক্স এর ফাংশন হতে হবে, অর্থাৎ শুধুমাত্র যে কোনো একটা চলকের ফাংশন হতে হবে। এখানে কি ফাংশনটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে কিন্তু এটাকে আমি কি ওয়াইকে শুধুমাত্র এক্স এর ফাংশনের উপর প্রকাশ করতে পারবো। যেমন ভাইয়া আমার এখানে কি সাইন ওয়াই সমান কি, সাইন ওয়াই সমান লেখা যায় না এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। এবার আমার তো ওয়াইয়ের ভ্যালুটা লাগবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত 1/3, রাইট। তাহলে এটার ভ্যালুটা বের করতে হবে, এটা কোন বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে ফাংশনটা পুরোপুরি তুলে ফেলি। সাইন ইনভার্স নেওয়াই আছে ক্যালকুলেটে, আচ্ছা আমি আবার নিই ফাংশন অ্যানালাইসিসের 1 নম্বরের ডেরিভেটিভ সাইন ইনভার্স নাও, শিফট সাইন ইনভার্স, সাইন ইনভার্সের ভিতরে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। আরেকটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, রাইট, তাহলে সিনট্যাক্স এরর দেখাবে। আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু কত বিন্দুতে, 1 বিন্দুতে। এই যে এখানে ছোট্ট করে এক্স ইজ ইকুয়াল, এই যে এখানে দেখা যাচ্ছে ছোট্ট করে এক্স এর ভ্যালু কত, এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য বের করবো। এক্স ইজ ইকুয়াল টু 1 এক্সিকিউট 8/3, 8/3 কি আছে, আছে। তাহলে আমার আনসার কত ভাইয়া, আনসার হচ্ছে 8/3। বোঝা গেছে ভাইয়া, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে দিলে খুবই সহজ, বাট সেটা কি ইমপ্লিসিট ফাংশন হওয়া যাবে না। ওয়াইকে শুধুমাত্র, যেমন এখানে ফাংশনটা যেভাবে ছিল আমি চাইলে ওয়াইকে শুধুমাত্র এক্স দ্বারা প্রকাশ করতে পারবো। আচ্ছা এবার কি বলছে, নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে, মানে আগের টাইপটাই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন 1 + 2x হলে এফ প্রাইম 0 কত, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য ডিফারেন্সিয়েশনটা কত সেটা, তাহলে তুলে ফেলো। ক্যাটালগে গিয়ে ফাংশন অ্যানালাইসিস ডেরিভেটিভ, ফাংশনটা হচ্ছে লন 1 + 2x, শিফট নাও, লন নাও, 1 + 2x নাও, ব্র্যাকেট দুইটা ক্লোজ করো, এক্সের কতর জন্য, এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য কত আসে, 2 আসে, তাহলে আনসার হচ্ছে বি। বোঝা গেছে ভাইয়া, এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন একদম ইজি টাইপ, যেটা অর্থাৎ নির্দিষ্ট বিন্দু তোমাকে ওরাই দিয়ে দিছে কোশ্চেনে। দেন পরেরটাও কি, এই যে এইবার একটু খেয়াল করো, এই যে এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং টপিকটা, এবং যেটা আমাদের পরীক্ষায় কি আসে সবচেয়ে বেশি আসতে দেখা যায়, সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু দেয়া না থাকলে। কি বলছি ভাইয়া, দেয়া না থাকলে, যেমন এই যে এখানে বলছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এত প্লাস এত হলে ডিওয়াই ডিএক্স এর মান কত, ডিওয়াই ডিএক্সটা কোন বিন্দুতে বের করবো তাকে বলছে, বলে নাই কিন্তু। তাহলে ভাই কেমনে বের করবো, আমার তো এখানে অবশ্যই এক্সের একটা বিন্দু দিতে হবে, আমি খালি রাখতে পারবো না। খালি যদি আমি রাখি এখানে এক্স ইজ ইকুয়াল টু এটা, আমাকে সিনট্যাক্স এরর দেখাবে, আমাকে একটা না একটা ভ্যালু বসাইতেই হবে। আমি যেটা করবো ভাই এখানে অ্যাজাম্পশন মেথড ইউজ করবো। কি মেথড, এই জাতীয় নির্দিষ্ট বিন্দু দেওয়া না থাকলে আমি যেটা করবো অ্যাজাম্পশন মেথড ইউজ করবো। অ্যাজাম্পশন মেথডটা কীরকম ভাই, আমি আগের ক্যালকুলেটর হ্যাক সিরিজগুলো তোমরা যারা দেখছো, আগের ক্যালকুলেটর হ্যাক সিরিজগুলোতে আমি আলোচনা করছি অ্যাজাম্পশন মেথড নিয়ে। অ্যাজাম্পশন মেথডে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এক্সের যখন আমাদের কি একটা রাশির মান নির্ণয় করতে বলে এবং সেখানে এক বা একাধিক চলক থাকে, চলকের একটা মান আমরা আগেই অ্যাজাম্প করে নিই, দেন অপশনে হয়তো ওই চলকটা থাকতে পারে নাও থাকতে পারে, না থাকলে তো খুবই ইজি। তার মানে কি এক্সের যে কোনো ভ্যালুর জন্যই রাশিটার মান একটা নির্দিষ্ট সংখ্যা, এই জন্য কি অপশনে আমার সব ধ্রুবক সংখ্যা, অপশনে আর ভেরিয়েবলটা নাই। বাট অপশনেও যদি ভেরিয়েবল থাকে তাহলে প্রথমে আমি কোশ্চেনে ইনপুট দেওয়ার জন্য ভেরিয়েবলটার মান যত ধরে নিয়েছিলাম, অপশনেও এক্স ভেরিয়েবলটা যদি এক্স হয় তাহলে এক্সের জায়গাগুলোতে সেই মানটাই বসিয়ে দিব। বোঝা গেছে, এখানে একটু দেখি, এখানে আমি এক্সের একটা ভ্যালু যদি অ্যাজাম্প করে নিই, এখানে কিন্তু আমার কি এক্সের উপর ডিপেন্ডই করতেছে না। এখন এখানে এক্সের ভ্যালু অ্যাজাম্প করবো বলতে এখানে তো আমি ডিফারেন্সিয়েশন করতেছি, অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর এক্স ইজ ইকুয়াল টু কত পয়েন্ট, আমি ধরে নিচ্ছি আমি এক্স ইজ ইকুয়াল টু একটা পার্টিকুলার পয়েন্ট, ধরা যাক এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে বের করবো। এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে আমি ডিওয়াই ডিএক্স বের করবো, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে আমি ডিওয়াই ডিএক্স বের করবো। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0তে বের করি আর যেটাতেই বের করি, এক্স ইজ ইকুয়াল টু 1-এ বের করি, 2-এ বের করি, 5-এ বের করি, 500-তে বের করি, -500-তে বের করি, ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা তো সেমই আসবে। কেমনে বুঝছি, কারণ আমার অপশনগুলো যদি একটু দেখো, একটাতেও কি আমার এক্স আর অবশিষ্ট আছে, নাই। তার মানে আমার ডিফারেন্সিয়েশন করলে আমার ভ্যালুটা একটা কি আসে, ভ্যালুটা একটা কনস্ট্যান্ট সংখ্যা আসে, সেখানে এক্সের ভ্যালু ইনপুট দেওয়ার সুযোগই নেই, রাইট। তাহলে আমি এক্সের ভ্যালু যাই ধরে কোনো প্রবলেম হবে না, আমি এক্স ইজ ইকুয়াল টু 0 ধরে করতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা অন্য কোনো ভ্যালু দিচ্ছ না, অন্য কোনো ভ্যালু দিয়ে করবা। তাহলে আগে ফাংশনটা তুলে ফেলি, এক্স ইজ ইকুয়াল টু 0 দেওয়া হয়েছে, আমি জাস্ট ফাংশনটা তুলি। কি বলছে, আচ্ছা চলে গেল, আমি ফাংশনে গিয়ে আবার ডেরিভেটিভটা আনলাম,
কি ফাংশনটা সাইন স্কোয়ার 2x, একটু সাবধানে তুলতে হবে, সাইন 2x ব্র্যাকেট ক্লোজ করে তারপরে স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার 2x e2 log cos 2x, e2 log cos 2x মানে কি? এটা ভাই আমরা যদি একটু জানি, এটাকে আবার আমরা কি লিখতে পারি? আমরা পুরোটা হুবহু তুলতে পারি, কিন্তু আবার আমরা যদি একটু বুদ্ধি থাকে, e2 log cos 2x মানে কিন্তু কি লেখা যায়? এটাকে ভাই আমরা কি লিখতে পারি? লগের সামনে কি cos 2x এর স্কোয়ার, রাইট? দেন কি cos 2x এর স্কোয়ার লিখতে পারি শুধু, তাই না? তার মানে কি এটার ভ্যালু কত আসতেছে? এটার ভ্যালু 1 আসতেছে না, sin স্কোয়ার 2x প্লাস cos স্কোয়ার 2x। তার মানে কি, কারণ কি ক্যালকুলাসের লগ লন একই জিনিস। তাও ভাই আচ্ছা, আমি যেভাবে আছে সেভাবেই তুলে ফেলি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে আমরা পুরোটা ক্যালকুলেটারেই করতে পারি, কারো যদি একদম বেসিক নলেজগুলোও না থাকে সেও পারবে। e2 কত? e2 হচ্ছে যে আমার e2 2 log cos 2x, 2 নাও, লগ নাও, লগ নাও বা লন নাও একই কথা। আচ্ছা আমি লনই নিলাম, লগ লন ক্যালকুলাসে একই, cos 2x, cos কই cos এর ভিতর 2x নাও, ব্র্যাকেট দুইটা, বাহিরে গিয়ে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এক্সের ভ্যালু কতর জন্য? 0। আচ্ছা এক্সের আরেকটা ভ্যালুর জন্য আমরা একটু চেক করে দেখি কত আসে। এক্সের আরেকটা ভ্যালু ধরা যাক 0.5, 0। আচ্ছা তার মানে ভাই আমার জিনিসটা যেটা কি, জিনিসটা হচ্ছে যে আমার এক্সের যে কোনো ভ্যালুর জন্যই কি আসবে? এক্সের যে কোনো ভ্যালুর জন্য আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হচ্ছে 0 আসবে। এক্সের উপর ডিপেন্ডই করে না, এক্সের ভ্যালু আমি একবার 0 ধরেও দেখছি, এটা 0.5 ধরেও দেখছি, তোমরা অন্য ভ্যালু দিয়ে দেখবে 0ই আসবে। ওকে, তাহলে ভাই এবার ফার্স্টে আসা একটা কোশ্চেন, এটা কিন্তু খুবই অনেকবার আসছে। আচ্ছা এটা প্লাস হবে, এটা খুবই পরিচিত একটা টাইপ। তাহলে নিচে এটার প্লাস থাকে, উপরে নিচে মাইনাস, উপরে প্লাস। ওকে, এইটাও কি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত? এখানেও কি দেখতে পাচ্ছি ভাই? আমি দেখতে পাচ্ছি কি আমার এক্সের উপর ডিপেন্ডই করে না, তাহলে আমি এক্সের যে কোনো ভ্যালুতেই বের করতে পারি। ধরো যাক আমি এক্স ইজ ইকুয়াল টু কততে বের করবো? এক্স ইজ ইকুয়াল টু আমি 0তে বের করি, সমস্যা তো নেই, তাই না? দেখি কত আসে, ডিডিএক্স অফ tan ইনভার্স। আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু 0তে বের করবো, আগেই সেটা দিয়ে দিলাম, এগুলো কেটে দিই, tan ইনভার্স, শিফট tan ইনভার্স, tan ইনভার্সের ভিতর ফ্র্যাকশন নিতে হবে। ফ্র্যাকশন নেওয়ার পর উপরে হচ্ছে কি √1 + sin x, যা আছে কোশ্চেনে হুবহু তা তুলবো, তোলার সময় ভাইয়া ভুল করা যাবে না, একটু সাবধানে তুলতে হবে। দেন কি মাইনাস √1 - sin x। এবার নিচে হচ্ছে √1 + sin x, √1 + sin x, দেন প্লাস দিয়ে √1 মাইনাস, রাইট, sin x, cos না sin x, ব্র্যাকেট ক্লোজ। ওইদিকে tan ইনভার্সের জন্য একটা ব্র্যাকেট দিতে হবে, দিলাম। x ইজ ইকুয়াল টু কততে? 0তে, কত? হাফ। এখন কি আমাদের একটু শিওর হওয়ার জন্য আমরা x ইজ ইকুয়াল টু অন্য একটা বিন্দুও দেখি, x ইজ ইকুয়াল টু 0 না দিয়ে এবার x ইজ ইকুয়াল টু 0.5 দিয়ে দেখি, হাফ। আরেকটা ভ্যালু যদি ইচ্ছা হয় দিয়ে দেখি, x ইজ ইকুয়াল টু ধরা যাক 0.1, কত? হাফ। তার মানে কি এটা অলওয়েজই কী হবে? হাফ হবে। তার মানে আনসার হচ্ছে বি নাম্বারটা। বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে নির্দিষ্ট বিন্দু দেওয়া না থাকলে এবার tan ইনভার্স sec x + tan x ফাংশনটির অন্তরক কত? sec x + tan x ফাংশনটির অন্তরক কত? তাহলে এটাও একটু তুলে ফেলি। tan ইনভার্সটা ঠিক থাকবে, tan ইনভার্সের ভিতর কি হবে? tan ইনভার্সের ভিতর হচ্ছে sec x। এখন sec x তো লেখা যায় না, লিখতে হবে 1/cos x। 1/cos x লিখলাম, তারপর লিখবো কি tan x, প্লাস দিয়ে tan x দিলাম, ঠিক আছে। 1/cos x প্লাস tan x, ওইদিকে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। x ইজ ইকুয়াল টু কতর জন্য চেক করবো? x ইজ ইকুয়াল টু 0-র জন্য চেক করে দেখতে পারি, বা 0.1 আছে 0.1-এর জন্য চেক করে দেখি, হাফ। আচ্ছা 0-র জন্যই চেক করি, তাহলে আমার অপশনগুলো চেক করতে ইজি হবে, x ইজ ইকুয়াল টু 0-তে কত? আমি x ইজ ইকুয়াল টু 0 ধরে এটা কত আসছে? ddx অফ f অফ x, x ইজ ইকুয়াল টু 0-তে আসছে কত? হাফ না? হাফ। এবার x ইজ ইকুয়াল টু 0 আমি অপশনগুলোতে বসাবো, এখানে তো বসানোর কিছু নেই, এটাতেও বসানোর কিছু নেই। এখানে আমি x এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে এটা আনসার কত আসবে? 0। এখানে যদি আমি 0 বসাই, 0 ডিভাইডেড বাই -1, 0 ডিভাইডেড বাই -1 মানে কি?
শূন্য। তাহলে ভাই আমি কি এক্স ইজ ইকুয়াল টু 0 বসালে হাফ শুধু পাচ্ছি অপশন এতে, তার মানে কি অপশন এ হচ্ছে কি আমার আনসার। ওকে ভাইয়া, এগুলো কিন্তু ভাই আমরা সব কি দেখতেছি অ্যাজাম্পশন মেথড, এগুলোই কিন্তু অ্যাজাম্পশন মেথড। এই যে আমি এক্স এর ভ্যালু 0 একটা গেস করে নিছি, এটাতে আমরা ডিফারেন্সিয়েশনটা বের করছি, এগুলো অ্যাজাম্পশন মেথড। ওকে আচ্ছা, বেশি নিচে নেমে গেছে। কি বলছে, নির্দিষ্ট বিন্দু দেওয়া না থাকলে, এটাও আগের টাইপটাই, ওয়াই ইজ ইকুয়াল টু এত হলে ডিওয়াই ডিএক্স সমান কত। তাহলে এখানেও এক্স এর এমন একটা ভ্যালু প্রথমে অ্যাজাম করে নিব, কিন্তু যাতে খেয়াল রাখতে হবে অপশন চারটা ভিন্ন ভিন্ন হয়। অপশন চারটা কেন ভিন্ন ভিন্ন হতে হবে ভাইয়া, যাতে আমি ধরা যাক এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু বসে আমি এখানে একটা ভ্যালু পাইলাম। এখন এখানে যদি আমার একাধিক অপশন একই ভ্যালু চলে আসে, তাহলে আমি তাদের মাঝে ডিফারেন্সিয়েট করবো কেমনে? যদি সেটাই আমার আনসার হয়, তাহলে আনসার কি ধরা যাক এতেও একটা ভ্যালু আসছে, বিতেও সেম ভ্যালু আসছে, তাহলে এ আর বি এর মধ্যে আনসার কোনটা বুঝবো কেমনে? তাই এক্স এর এমন একটা ভ্যালু অ্যাজাম করবো যাতে অপশন চারটা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তাহলে আসো এক্স এর ভ্যালু কি অ্যাজাম করা যায়? এক্স এর ভ্যালু আমি যদি শূন্য অ্যাজাম করি, এক্স এর ভ্যালু যদি শূন্য হয়, শূন্য তো নিতে পারবো না, তাহলে আমার কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটা কত আসতেছে, 2 - 2 মানে কত, শূন্য। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে কত, 2 + 1/3। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা আসতেছে 2 2/2, 2/2 মানে হচ্ছে 1। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা কত, 2 + 2 মানে হচ্ছে 4। চারটা অপশন ভিন্ন আসছে না, এক্স ইজ ইকুয়াল টু কতর জন্য, এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে আমি ডিফারেন্সিয়েশনটাও করবো এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে আমি কি করব, ক্যাটালগে গিয়ে ফাংশন অ্যানালাইসিসে গিয়ে 1 নম্বরে ডেরিভেটিভে ফাংশনটা তুলব কি, x + 1 + x, x + 1/x + 1 ডিভাইডেড বাই x স্কোয়ার, x + 1/x স্কোয়ার। এক্স ইজ ইকুয়াল টু কতর জন্য বললাম, 1 এর জন্য। কত আসে, 0। 0 কোনটার সাথে মিলছে, a, তাহলে এটা কি আমার আনসার হচ্ছে a। হ্যাঁ বুঝে গেছে? আমি আগেই হচ্ছে যে x ইজ ইকুয়াল টু 1 ইচ্ছে করে নিছি যাতে কি চারটা অপশন ভিন্ন ভিন্ন হয়। x ইজ ইকুয়াল টু 1 বসাইলে শুধু এতেই 0 আসে, আর আমি এখানে x ইজ ইকুয়াল টু 1 এর জন্য ডিফারেন্সিয়েশন করেও 0ই পাইছি, ক্যালকুলেটরে চলে আসছে, আমার কোনো কষ্ট করতে হয়নি। তাহলে আমি বুঝে গেছি অপশন এই কি আমার আনসার। তাই বুঝে গেছে? আমি কিন্তু তোমাদেরকে অনেকগুলো দেখাই দিচ্ছি, তোমাদের কাজ হবে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলে ওখানের ম্যাথগুলো কী করা, ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করার ট্রাই করা। ওকে, তাহলে ভাই এবার এখানে আসি, স্পর্শক ও অভিলম্ব, এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ। এখন এই টাইপটায় এটা হচ্ছে খুবই ইজি, আমরা কিন্তু জানি কি ভাই আমাদের কোনো একটা বক্ররেখার স্পর্শকটা কি, কোনো একটা পার্টিকুলার বিন্দুতে স্পর্শক যদি আঁকি, স্পর্শকের ঢালটা কি, ওই পার্টিকুলার বিন্দুতে ফাংশনটা ডেরিভেটিভের মানটা, রাইট? তাহলে আমাকে এখানে যে বলছে যে এই বক্ররেখার 1, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি। এখন এই বক্ররেখার 1, - 1 বিন্দু যেটা, 1, - 1 বিন্দু যেটা, সেখানে ফাংশনটার এই 1, - 1 বিন্দুতে ডেরিভেটিভের মান যেটা, ওই বিন্দুতে স্পর্শকের ঢালও তো সেটাই, রাইট? আমরা তো জানি যে স্পর্শকের ঢালটা কি। অর্থাৎ আমরা যদি একটু থিওরিটি একটু আলোচনা করি ছোট করে, যদিও এই ক্লাসে আমাদের থিওরি আলোচনার কথা না, আমরা ধরে নিচ্ছি থিওরি আমাদের জ্ঞান আছে, বাট আমরা এমসিকিউতে কীভাবে জিনিসগুলো দ্রুত করতে পারি সেটাই আমাদের এখানে আজকে দেখার কথা। তাহলে স্পর্শকের ঢালটা কি, স্পর্শকের ঢালটা কি, ওই বিন্দুতে একটা নির্দিষ্ট পয়েন্টে স্পর্শকের ঢাল হচ্ছে ওই পয়েন্টে ওই পয়েন্টের ডেরিভেটিভ, মানে কি ডিফারেন্সিয়েশন করে ওই বিন্দুটা বসালে যা আসে। তাহলে আমাদেরকে বলছে এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমি এই বক্ররেখাটার y ইজ ইকুয়াল টু যেটা আছে, আমাকে y অফ x আছে, তাহলে আমি y প্রাইমটাই কি, এটার ডেরিভেটিভ, y প্রাইমে আমি 1 বসাই দেখব, x ইজ ইকুয়াল টু 1 এর জন্য যে ভ্যালুটা আসবে সেটাই তো কি আমার স্পর্শকের ঢাল। তাহলে আমি স্পর্শকের ঢালটা ইজিলি পেয়ে যাব না? কীভাবে স্পর্শকের ঢালটা পেয়ে যাচ্ছি, ক্যালকুলেটারে ডিফারেন্সিয়েশন করেই। আর যখন ঢাল বা অভিলম্ব টাইপের ম্যাথ আসবে, সেখানে আমাকে একটা নির্দিষ্ট বিন্দুই দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের আবার প্রথম টাইপটা। তার মানে এটা কিন্তু আমরা নতুন টাইপ নাও চিন্তা করতে পারি, জাস্ট এখানে স্পর্শক অভিলম্ব এই টার্মগুলো থাকবে, বাট এটাও কিন্তু কি নির্দিষ্ট একটা বিন্দুতে ডিফারেন্সিয়েশনে। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করে স্পর্শকের ঢাল পাইলাম, কিন্তু আমাকে কি এটাই জানতে চাইছে? আমাকে তো বলছে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, আমি যদি স্পর্শকের ঢাল জানি, এই চারটা সমীকরণ থেকে কোনটার ঢাল যেটা পাইছি সেটা কি বের করা যায় না? সরলরেখার কনসেপ্ট আছে না আমাদের? তাহলে কি সেটা কঠিন হবে? হবে না। তাহলে আগে ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। আসো, তাহলে আমি আবার ডিফারেন্সিয়েশন নিচ্ছি, ক্যাটালগ, ফাংশন অ্যানালাইসিস, ডেরিভেটিভ। ddx এর ভিতর কত বসাবো, 3x টু দি পাওয়ার 5 - 1, 3x টু দি পাওয়ার 5 - 1। x ইজ ইকুয়াল টু কত বিন্দুতে, এটা ওরাই বলে দিছে, নির্দিষ্ট বিন্দুটা কত, 1, 1, মানে কি x এর ভ্যালু 1। ওকে, কত আসছে, 15, তার মানে কি আমার ঢালটা কত,
বক্ররেখার এই বিন্দুতে ঢালটা কত 15। এবার যেটা বের করতে হবে তোমার চারটা অপশনে কোন অপশনটার, চারটা অপশনে চারটাই তো সরলরেখা রাইট, কোন সরলরেখার ঢাল 15। এখন কোন একটা সরলরেখার ঢাল কি, এটা কি y = mx + c আকারের না? এই সরলরেখার ঢাল 13, এই সরলরেখার ঢাল 14, এই সরলরেখার ঢাল 15, এই সরলরেখার ঢাল 16, তাহলে আনসার সি না? কত ইজি দেখছো, এরকমই। ওকে নেক্সট আসো, এটাও সাস্টে আসা একটা কোশ্চেন। কি বলছে ভাই, এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল। কিন্তু একটা কথা, এখন এই ফাংশনটা কি ক্যালকুলেটর ইনপুট দিতে পারবা? এটা কিন্তু কি এক্স ওয়াই দুটোটা মেশানো আছে, শুধু ওয়াইটা আলাদা করে বের করতে হবে রাইট? শুধু ওয়াইটা যদি আলাদা করে বের করো, আচ্ছা এটা অ্যাকচুয়ালি কিসের সমীকরণ দেখে কি বোঝা যাচ্ছে? এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1, এক্স ওয়াই সম্বলিত পদ না, এটা বৃত্ত না ভাইয়া? এটা একটা বৃত্ত যার কেন্দ্র কত, যার কেন্দ্র হচ্ছে 1,0। আচ্ছা এটা বৃত্ত, এতটুকু সেন্স আমাদের আছে। যার কেন্দ্র কত, যার কেন্দ্র হচ্ছে 1,0। আচ্ছা আমি যদি একটু লিখেই ফেলি, এই বৃত্তটার সেন্টার কত? আচ্ছা একটু ভাইয়া ডিস্টার্ব করতেছে। ওকে ও একটু সময় দিই। হ্যাঁ তাহলে সেন্টারটা কত, এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র হচ্ছে কি এক্স কে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে কত 1,0, কারণ ওয়াই এর কোনো সহগই নেই। আর এটা রেডিয়াসটা কত, √g² + f² - c, 1 - c, c এর ভ্যালু কত -3, মানে কত, মানে কত 2। আচ্ছা এইটা আমি এত কিছু কেন বের করছি একটা জিনিস বোঝানোর জন্য। তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে y² = কি লেখা যায়, সব কিছুকে ওয়াইটাকে এই পাশে রেখে বাকি সব কিছুকে যদি ডানে নিয়ে যাও তখন কি হচ্ছে -x² + 2x + 3। তাহলে y সমান কি আসতেছে, y সমান আসতেছে হচ্ছে √−x² + 2x + 3। কিন্তু এখানে অ্যাকচুয়ালি শুধু রুট না, প্লাস মাইনাস রুট। এখন আমার বিন্দুটা কোনটা 1,-1, এখন 1,-1 বিন্দুটা অ্যাকচুয়ালি যেখানে আছে 1,-1 বিন্দুতে ওয়াইয়ের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, মানে ভাই আমি যদি একটু বৃত্তটা আঁকি, বৃত্তটা কোথায় অবস্থিত, বৃত্তটার কেন্দ্র হচ্ছে 1,0-তে, অর্থাৎ 1,0 এইখানে। এখানে যদি বৃত্তটার কেন্দ্র হয় এবং এটা কি এরকম একটা বৃত্ত হবে না, বৃত্তটা অনেকটা এরকম হবে। এখন আমার বিন্দুটা হচ্ছে 1,-1, 1 ভাই এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার কেন্দ্র রাইট, -1। আচ্ছা তাহলে এই যে এইটাই তো 1,-1। এখন এই বিন্দুটা এখানে ওয়াইয়ের ভ্যালুটা কি, এটা নিচে অবস্থিত না, এটা কি আমার এক্স অক্ষের নিচেই তো অবস্থিত বিন্দুটা, কারণ ওয়াইয়ের ভ্যালু অ্যাকচুয়ালি নেগেটিভ, এখান থেকেই তো বোঝা যায়, এত কিছু অ্যাকচুয়ালি করাও লাগে না। ওয়াইয়ের ভ্যালু যেহেতু -1, এক্স অক্ষের নিচে অবস্থিত, এক্স অক্ষের যদি নিচে অবস্থিত হয় বিন্দুটা, তাহলে এখানে অ্যাকচুয়ালি ওয়াইয়ের সমীকরণ কোনটা হবে, প্লাস এটা নাকি মাইনাস এটা, মাইনাসটা হবে না, তাহলে -x² + 2x + 3। বুঝে গেছে? ক্যালকুলেটারে যেহেতু করব, ক্যালকুলেটারে যেহেতু এটাকে এক্স এর ফাংশন রূপে প্রকাশ করতে হবে, তাই এই কাজটা একটু করে নিতে হবে। করে নেওয়ার পর বাকিটা তো আগের জিনিস। ফাংশনটা কি, y = -√−√−x² + 2x + 3 + 2x + 3, ঠিক আছে? x = কত বিন্দুতে বলছে, 1 বিন্দুতে। আচ্ছা একটা সেকেন্ড, এখানে x = 1 বিন্দুতে আমাদেরকে বলছে না, এখন x = 1 বিন্দুতে অ্যাকচুয়ালি y এর ভ্যালু কোনটা, বিন্দু তো আমাদের 1,-1 সেটা বুঝতে পারছি, কিন্তু আমার এখানে অ্যাকচুয়ালি, আচ্ছা আমি যদি ভাই একটু x = 1 দেখি, মাইনাস দিয়ে আসতেছে কত 0। আচ্ছা আমি একটু প্লাস দিয়ে -x² + 2x
+3, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমার স্পর্শকের ঢাল আসতেছে কত 0, স্পর্শকের ঢাল আসতেছে কত 0। তাহলে ভাইয়া এখানে অ্যাকচুয়ালি এখানে বিষয়টা যেটা হয়েছে আমার এখানে আমার সামনে মাইনাসই নিতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমার অপশনটা এখানে উঠে নেই। এখানে অ্যাকচুয়ালি আরেকটা অপশন ছিল, অপশনটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, অপশনটা হচ্ছে ই নাম্বার হচ্ছে 0। আমি যদি আবার একটু চেক দিই এখানে মাইনাস দিয়ে সামনে, এখানে আমি একটা সামনে মাইনাস দিলাম, এক্সিকিউট দিলে 0 আসতেছে, তাহলে আমার আনসার হচ্ছে কি ই নাম্বারটা। জিনিসটাকে বোঝা গেছে? আচ্ছা, এখানে ফার্স্টে আমাদের অ্যাকচুয়ালি 5টাই আনসার থাকে, 5টা অপশন থাকে, ই নাম্বারটা এখানে ভুলে টাইপিস তুলে নেই। আচ্ছা, তাহলে স্পর্শক অবিলম্বের মেবি এটা লাস্ট ম্যাথ। কি বলছে বুয়েটের একটা কোশ্চেন, এত ফাংশনটির জন্য যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখানে আমাকে বলে নাই যে কোন বিন্দুতে বের করতে হবে, আমাকে বলছে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এখন স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল মানে কি? স্পর্শকের যেই ঢাল সেটা কত, ঢাল তো কি এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল তো শূন্যই হয়, এটা আমরা জানি। তাহলে ঢাল শূন্য হয় কোন বিন্দুর জন্য? এবার কিন্তু ঢালের ভ্যালু বের করতে হবে না, ঢালের ভ্যালু ওরাই বলে দিছি শূন্য। কোন বিন্দুর জন্য বিন্দুটা বের করতে হবে, সেটা কেমনে করব? সেটা হচ্ছে অপশন চেক মেথডে করব। প্রথমে এ দিয়ে চেক করব, অপশন বি দিয়ে চেক করব, সি ডি এভাবে চেক করব, দেখব কোনটার জন্য ঢাল শূন্য আসে। দেখা যাক। তাহলে আমরা কি ফাংশনটা তুলি, ফাংশনটাকে x + 1/x, x + 1/x, চলে গেছে। আচ্ছা, আমি আবার আনতেছি, ডেরিভেটিভ x + 1 / x, x ইজ ইকুয়াল টু কত বিন্দুতে, x ইজ ইকুয়াল টু প্রথমে যদি অপশন এ দিয়ে চেক করি, অপশন এতেও কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে x এর ভ্যালু 1 আর একটা x এর ভ্যালু -1। আমি এক কাজ করি, -1 দিয়ে চেক করে লাভ নাই। আচ্ছা, -1 + 1 দুইটাই একাধিক অপশনে আছে। আচ্ছা, প্রথমে 1 দিয়ে চেক করি, শূন্য আসছে, কি হলো? আচ্ছা, ইনপুট নেয়নি, x ইজ ইকুয়াল টু 1 এ শূন্য আসছে, তার মানে কি এটা আনসার হতে পারে। কিন্তু x ইজ ইকুয়াল টু 1 তো এতেও আছে, বিতেও আছে, x এর ভ্যালু 1 ডিতেও আছে। তাহলে এবার -1 দিয়ে চেক করতে হবে, x এর ভ্যালু 1 -1 দুইটা দিয়ে চেক করি, -1 দিয়ে করলেও 0 আসতেছে। তাহলে 1 আর -1, 1 আর -1, এখানে একটু যেটা লক্ষণীয় বিষয়, 1 আর -1 দুইটাই কিন্তু এতেও আছে, বিতেও আছে, রাইট? তাহলে আমার সি এর দিতে হবে না, কিন্তু এই দুইটার যে কোনো একটা হবে। এখন এই দুইটা থেকে কেমনে বের করব? এখন ভাই এটা কি, এটাতে x ইজ ইকুয়াল টু যে কোনো একটাই তো আনসার হবে। আমি একটু অ্যাকচুয়ালি দেখি x এর ভ্যালু 1 বসাইলে ফাংশনটার ভ্যালু কি অ্যাকচুয়ালি 2 আসে না 0 আসে? দুইটা তো আসা পসিবল না, অর্থাৎ f(1)টা অ্যাকচুয়ালি কত? তাহলে আমার কারেক্ট আনসারটা বের হয়ে যাবে। f(1) যদি বসাই তাহলে 1 + 1/1, ভ্যালুটা হচ্ছে 2। তার মানে কি এইটা হচ্ছে এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু 1,2, কিন্তু 1,0 বক্ররেখার উপরস্থ বিন্দু না। তার মানে কি অপশন বি হইতে পারে না, তার মানে কি অপশন এ হচ্ছে আনসার। বুঝতে পারছি? এভাবে প্রথমে আমি কি দুইটা এলিমিনেট করছি। অপশন চেক মেথডটা অলওয়েজ একটা এলিমিনেশন মেথড, অর্থাৎ আমাকে অ্যাকচুয়ালি বাদ দিতে হবে, বাদ দিতে দিতে যখন আমি একটাতে অবশিষ্ট থাকবো সেটাই আনসার হবে। যেমন এখানে এ হচ্ছে আনসার। আচ্ছা, এরপর স্পর্শক অবিলম্বের আমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে। তাহলে ভাই এটা কি খুবই ইজি না? বক্ররেখার যে বিন্দুতে x ইজ ইকুয়াল টু 1/3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল কি? এই ফাংশনটা বসাবা, বসে x ইজ ইকুয়াল টু 1/3 দিবা, খুবই ইজি। এটা আমাদেরকে বুটেক্সে আসা একটা কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি বুয়েট 15-16 হবে, সরি বুটেক্স 9-10 না, এটা হচ্ছে বুয়েটে, এটা 9-10 সালে বুয়েটে আসছিল, দেন বুটেক্সে 15-16 সালে আসছিল। খুবই ইজি, ফাংশনটা তুলবো, x ইজ ইকুয়াল টু 1/3 ঢালটা বের করবো। এটা তোমাদের জন্য কি দিয়ে দিলাম ভাইয়া? SW দিয়ে দিলাম। ওকে, তাহলে ভাইয়া স্পর্শক অবিলম্ব টাইপটা বুঝছি। এরপরের টাইপটা কি ভাইয়া? গুরুমান বা লঘুমান। আচ্ছা, এখন ভাই এখানে তো আমরা দেখতেছি আমাদের ক্যালকুলেটরে আমরা জানি ডিফারেন্সিয়েশন করে গুরুমান লঘুমান বের করা যায়, বাট আমাদের ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশনের যে ডেডিকেটেড টুলটা আছে সেখানে কিন্তু গুরুমান লঘুমান বের করার কোনো সিস্টেম নেই। কেন সিস্টেম নেই? কারণ গুরুমান লঘুমান বের করতে হলে আমাদেরকে ডাবল ডেরিভেটিভ করতে হয়। প্রথম কথা হচ্ছে ডেরিভেটিভের মান 0 আসতে হয়। ডেরিভেটিভের মান 0 আসার পর এরপর আমাকে যেই ভ্যালুটার জন্য 0 আসছে ওই ভ্যালুগুলো ডাবল ডেরিভেটিভে বসাই দেখতে হয়, সেটা কি নেগেটিভ আসে, নেগেটিভ আসলে গুরুমান, পজিটিভ আসলে লঘুমান। কিন্তু আমার এখানে ডাবল ডেরিভেটিভ বের করার উপায় নেই। ডাবল ডেরিভেটিভ কেন বের করতে পারি না? আমি ডিডেক্স 2বার নিতে পারবো, বাট আমাকে প্রথমে একটা এক্সের একটা ইনিশিয়াল ভ্যালু বসাইতে হবে কোন বিন্দুর জন্য, পরবর্তীতেও বসাইতে হবে। বাট সেক্ষেত্রে তো আমার সেটা ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে। তো ওইভাবে আমি ডিফারেন্সিয়েশন দিয়ে গুরুমান লঘুমান বের করতে পারবো না, বাট স্টিল আমি গুরুমান লঘুমান ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো। প্রশ্ন হচ্ছে কীভাবে? হ্যাঁ দেখি, গুরুমান লঘুমান যখন আমাদের আসে, এটা কি বুটেক্সের একটা কোশ্চেন, বুটেক্স কিন্তু রিটেন।
এখানে কি বলছে, একটা ফাংশন দিছে, ফাংশনের গুণমান লঘুমান বের করতে বলছে। এখন যখনই গুণমান লঘুমান বের করতে দেয়, মোস্ট অফ দ্য কেসেস আমাদের ফাংশনগুলো কি হয়, পলিনোমিয়াল হয়। কি হয়, যদি পলিনোমিয়ালই হয় তখন পলিনোমিয়ালের ক্ষেত্রে আবার কি আছে, পলিনোমিয়ালের ক্ষেত্রে আমাদের এক্সের পাওয়ার কত, ডিগ্রি 2 বা 3। সাধারণত এক্সের পাওয়ার এটা কি 2 বা 3 হবে। এক্সের পাওয়ার 2 বা 3 হয়, অর্থাৎ ডিগ্রি কত হয়, ডিগ্রি 2 বা 3 হয়। যেমন আমাদের এই কোশ্চেনের ডিগ্রি কত দেওয়া, এক্সের ডিগ্রি কত দেওয়া, 3 না? যেই পলিনোমিয়ালদের ডিগ্রি 2 বা 3, সেগুলো কিন্তু আমরা পলিনোমিয়ালে গিয়ে যদি ইকুয়েশনটা সলভ করি, পলিনোমিয়ালে কিন্তু আমাদেরকে কি বলে দেয়, গুণমান লঘুমান বলে দেয়। এটা আমরা কোথায় দেখছি, এটা কিন্তু ভাই তোমাদের সাথে আমি আলোচনা করছি আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজের বহুপদী সমীকরণ চ্যাপ্টারটায়। ওইখান থেকেও তোমরা দেখে আসতে পারো, আমি এখন এখানেও ছোট করে দেখাই দিচ্ছি। তাহলে এইটা এখানে যখন বের করতে বলবে, আমাদের ডিফারেন্সিয়েশনের কোনো কাজ নেই। আমরা কি করব, পলিনোমিয়ালের জন্য হোমে গিয়ে ইকুয়েশনে যাব 6 নম্বরে, এই যে ইকুয়েশনে গিয়ে পলিনোমিয়ালে যাব 2 নম্বরে। এইবার আমাদের পলিনোমিয়ালটা কি এক্স কিউব আকারের না, ডিগ্রি 3, তাহলে এখান থেকে কততে যাব, 2 নম্বরে যাব। ভাই ডিগ্রি 4-এর জন্য গুণমান লঘুমান থাকে, কিন্তু ডিগ্রি 4-এর গুণমান লঘুমান আমার ক্যালকুলেটর দিয়ে বের করা যায় না, ডিগ্রি 2 আর 3-এর জন্য যায়। এখন এটা তো ডিগ্রি 3, তাহলে এটা আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। আসো করি, তাহলে ভ্যালুগুলো বসাও। এর ভ্যালু কত, 2, বি এর ভ্যালু -21, সি এর ভ্যালু 36, ডি এর ভ্যালু -20। দেখো এখানে তো প্রথমে x1 এর ভ্যালু দিছে, যেহেতু x এর 3টাই ভ্যালু থাকবে ডিগ্রি 3, x2 এর ভ্যালু দিছে, x3 এর ভ্যালু দিছে। কিন্তু আমার কিন্তু এগুলো দিয়ে কাজ নাই, আমার x এর ভ্যালু বের করতে বলে নাই, আমার লাগবে এই জিনিসটা, লোকাল ম্যাক্সিমাম। তাহলে লোকাল ম্যাক্সিমাম আমার কত আসতেছে, লোকাল ম্যাক্সিমাম মানে কি, লোকাল ম্যাক্সিমাম মানে আমার গুণমান। লোকাল ম্যাক্সিমাম আসছে কত, 1 না? লোকাল ম্যাক্সিমাম হচ্ছে 1, লোকাল ম্যাক্সিমাম অফ এত, এটা হচ্ছে কত, x = 1 এর জন্য, এবং সেইটা কত, অর্থাৎ বিন্দুটা কত, y এর ভ্যালুটা কত, -3। দেন আবার এক্সিকিউট চাপলে লোকাল মিনিমাম, লোকাল মিনিমাম হয় কিসের জন্য, লোকাল মিনিমাম x = কতর জন্য আসে, x = 6 এর জন্য, আর y এর ভ্যালু তখন -128। তার মানে আমার গুরুমানটা কিন্তু কি, গুরুমানটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি গুরুমানটা হচ্ছে যে এই যে গুরুমানটা হচ্ছে -3, লঘুমানটা হচ্ছে -128। অর্থাৎ কি, সর্বোচ্চ মানটা -3, সর্বনিম্ন মানটা -128। বোঝা গেছে? আচ্ছা, তাহলে একদম লাস্টে আমরা চলে আসছি, সেটা হচ্ছে এটাও কি বুয়েট এবং বুটেক্সে আসা একটা কোশ্চেন, এত এর ন্যূনতম মান। এটা তো আরও ইজি, কারণ কি এটা ডিগ্রি 2, ডিগ্রি 2-তে যাও, এই যে ডিগ্রি 2, ওকে দাও। এর ভ্যালু 1 - 2 5, 1 - 2 5, এক্সিকিউট দাও। এটা হচ্ছে x1 এর ভ্যালু, এটা হচ্ছে x2 এর ভ্যালু, বাট এগুলো দিয়ে আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে এইখানে মিনিমামটা হয় x = কতর জন্য, 1 এর জন্য, বাট আমার ন্যূনতম মানটা চাইছে, অর্থাৎ y এর মানটা চাইছে, সেটা হচ্ছে 4। তাহলে আনসার হচ্ছে কত, 4। জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে ভাই এর মাধ্যমেই শেষ হচ্ছে কি, এর মাধ্যমেই শেষ হচ্ছে আমাদের আজকের ডিফারেন্সিয়েশন ক্লাসটা। এখানে ডিফারেন্সিয়েশন আমাদের যত ধরনের টুল আছে, যত ধরনের টুল দিয়ে আমরা আমাদের রিটেন এবং এমসিকিউগুলো সলভ করতে পারি, সবগুলো আমরা দেখে ফেলছি। তো তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক খুলে, ক্যালকুলেটর দিয়ে সবগুলো সলভ করার ট্রাই করা, যাতে কি ক্যালকুলেটরটা হাতে চলে আসে। তাহলে নেক্সট ক্লাসটা আমাদের হবে কি, ক্যালকুলেটর হ্যাক্স ইন্টিগ্রেশনের উপর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।